হযরত সুলাইমান আলাইহিস সালাম নওজোয়ান চেয়ারের মধ্যে আল্লাহ পাক উনার নবুয়ত দিয়া দিলেন খেলাফত। সুলাইমান নবী বিয়ে করেন নাই, বলতে লাগলেন, এই লোকেরা, আমি বিয়ে শাদী করব, সময় তো হয়ে গেছে, আমার জন্য তোমরা একজন মেয়ে রেডি করো, একজন পাত্রী রেডি করো, কন্যা রেডি করো আমার জন্য। সুলাইমান আলাইহিস সালাম পাত্রী রেডি করবেন, জানায়া দিলেন আমার পাত্রী এমন হবে, নাম্বার 1 ভদ্র হওয়া লাগবে, 2 নম্বরে আমার পাত্রী সৎ চরিত্রের অধিকারী হওয়া লাগবে, 3 নম্বরে আমার পাত্রী এমন হবে ভালো ঘরের হওয়া লাগবে, টাকাওয়ালা পরিবারের হওয়া লাগবে। অনেকগুলা শর্ত দিয়ে দিলেন। উনি চিন্তা করলেন, ওনার বাবাও তো বাদশাহ, উনিও তো বাদশাহ, বাবাও পয়গম্বর, উনিও পয়গম্বর, তাহলে পরিবারটা ভালো না খারাপ? জোরে বলে না। সম্ভ্রান্ত পরিবার নাকি গরিব পরিবার? সম্ভ্রান্ত পরিবারের অধিকারী। সুলাইমান নবী জানায়া দিলেন, আমার যে কোন পাত্রী হবে, আমার ঘরের মধ্যে বউ সাইজা যে আসবে, তার এই গুণগুলো লাগবে। নাম্বার 1 ভদ্র, 2 নম্বরে লাগবে ভালো পরিবারের, 3 নম্বরে লাগবে সৎ চরিত্রের অধিকারী, আবার লাগবে টাকাওয়ালা। দেশের মধ্যে খবর ছড়িয়ে গেল, বিভিন্ন জায়গায় চলে গেল, এমনকি শহর থেকে গ্রাম পর্যন্ত চলে আসলো। গ্রামের বেদের ঘরের মধ্যে আছে, সাপরিয়ার ঘরের মধ্যে আছে। শুধু তাই না, প্রত্যেকটা ঘরের মধ্যে খবর পৌঁছে গেল, সুলাইমান নবী মেয়ে চায়, উনি নাকি বিয়ে করবে। সবার দ্বারে দ্বারে বের হয়ে গেল। বাজারের মধ্যে এই ব্যাপারে কথা চলে, বিভিন্ন দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে এই ব্যাপারে কথা চলে। আল্লাহর এক বান্দা, উনি গ্রামের মধ্যে থাকেন, উনি হলো জেলে। ওই জেলেটা বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে শুনতে পায় সুলাইমান নবী নাকি অ্যানাউন্সমেন্ট করেছেন উনি নাকি বিয়ে করবে। আবার শর্ত দিয়া দিল, 1 নম্বরে ভদ্র হওয়া লাগবে, সৎ চরিত্রের অধিকারী, ভালো ঘরের মাইয়া, আবার অনেক দামি ঘরের মাইয়া, ধনী লোকের মাইয়া। ওই জেলে মনে মনে চিন্তা করে, 1 নম্বরে আমার মিল্লা গেল, আমার মায়াটাও ভদ্র, সুলাইমান নবী ভদ্র মেয়ে চায়। আবার 2 নম্বর, আমার মেয়ে তো সৎ চরিত্রের অধিকারী, সুলাইমান নবীও ওই চরিত্রের অধিকারী মাইয়াটাই চায়। এরপরে আবার মিলে গেল, আমার মেয়েটাও তো নামাজি মিলে গেল, কিন্তু একটা তো মিলে না, উনি তো রাজার ঘরের রাজা, আবার ধনীর ঘরের ধনী, আমিও তো রাজার ঘরের রাজা না, আমার মাইয়াটাও তো রাজার ঘরের মাইয়া না, আমিও তো ধনীর ঘরের ধনী না, আমার মাইয়াও তো ধনীর ঘরের ধনী না। চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, দৌড়াইয়া রওনা। যায় কয়, বিবি বাজারে গিয়েছি, শুনেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নাকি একটা বিয়ে করবে, বিয়ে করার জন্য মেয়ে চায়। ঘরের মধ্যে আমারও তো একটা পাত্রী আছে, মানে আমার একটা কন্যা আছে। আমার কাছে মনে হয় সব মিলে গেল, একটা মিলে নাই। কি মিলে নাই? আমরা সম্পদের মালিক না, আমরা ধনী না, কিন্তু ওই দিক দিয়ে তো এরা বড় ধনী। মহিলাও ধমক দিয়ে কয়, মাথা মোথা ঠিক আছে নাকি? আপনি প্রজা, উনি রাজা, আপনি বড় গরিব, উনি বড় ধনী, আপনি তো দিন আনেন দিন খান, আপনার মেয়ে তো গরিবের কন্যা, উনি হলো ধনীর পোলা। আবার নবী, আবার সারা জমিনের রাজত্ব ওনার হাতের মধ্যে আল্লাহ পাক দিল। জীবনে কোনোদিন এটা সম্ভব না। ধমক দিয়া স্বামীরে তাড়াইয়া দিল। এবার স্বামীও রওনা হয়ে চলে গেল বাজারের মধ্যে, উনি ওনার কাজের মধ্যে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সন্ধ্যার আগে ওই আল্লাহর বান্দি, মানে ওই জেলের বউটা তার মেয়েকে সামনে আনলো। মেয়ের চুলগুলো ঠিক করতেছেন, এমন হালাতে মেয়েরে জানায় দেয়, মেয়েরে আমগো একজন রাজা আছে, নাম জানো নি? কয়ে জানি। সুলাইমান নবী, উনিও তো রাজা, উনি নাকি বিয়ে করতে চায়। তোমার আব্বাই প্রস্তাব নিয়ে আমার দরবারে আইলো। আমি তোমার আব্বারে কইলাম, জীবনেও কোনোদিন এটা সম্ভব হবে না, কারণ সুলাইমান নবী ধনী, উনি ধনীর ঘরের ধনী, সব তো মিলে, কিন্তু এটা মিলে না, জীবনেও কোনোদিন এটা সম্ভব হবে না। আমি ধমক দিয়া তোমার বাবারে তাড়াইয়া দিছি। সঙ্গে সঙ্গে মেয়েটা জানায়া দেয়, ও মা, আমার বাবারে কেন তুমি ধমক দাও?
আমরা তো সব লাইনে মিলে আছি, খালি একটা লাইনে আমাদের কোনো মিল নাই, একটা লাইনে মিল নাই। আমরা বড় গরিব, বড় অসহায়। আল্লাহ পাক ওনারে ধনী বানাইলেন, আবার নবী বানাইলেন, আবার নেতৃত্বের আসনের মধ্যে সমাসীন করে দিলেন, ওনারে বড় দামিও বানাইলেন। পার্থক্য হলো সব জায়গায় এক, পার্থক্য এক জায়গায়। আল্লাহ ওনারে ধনী বানাইলেন, আমারে গরিব বানাইলেন। এটা বলার পরে ঠাস করে একটু ধমক দিয়ে দিল, কিছু বুঝো না, কিছু বুঝো না, তুমি এক গরিবের ঘরের মাইয়া। জীবনও কোনোদিন এটা সুলাইমান মেনে নিবে না। এটা বইলা জোরে একটা গালের মধ্যে চর লাগাইয়া দিছে মায়। তুইও তো দেখি তোর আব্বার মতো কস, তোর আব্বাই বলছে বিয়ে দিবে, তুইও দেয়া যায় রাজি। এটা জীবনও কোনোদিন সম্ভব না। মেয়েটা সন্ধ্যার পরে চিন্তা ভাবনা করে, চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। জানে রে সুলাইমান বড় পয়গম্বর হতে পারে, উনি দামি নবী হতে পারে, কিন্তু আমিও তো সৎ চরিত্রের অধিকারী, আমিও তো একটা জেলের মাইয়া হতে পারি, কিন্তু আমি তো ভদ্র মহিলা, আমি তো নামাজ বাদ দিই না, আমি আমল বাদ দিই না, পর্দা ছাড়া আমি বের হই না, আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার আব্বা আম্মা পরিবার ছাড়া কেউ আমারে দেখে নাই। তবে পার্থক্য হইল ওনাকে আল্লাহ পাক ধনী বানাইলেন, আমারে আল্লাহ পাক গরিব বানাইলেন। এই জারিলার মুসলমানেরা আমায় বলেন না রে বাবা, যে আল্লাহ ধনী বানাইতে পারে ওই আল্লাহ গরিব বানাইতে পারে কি পারে না? ওই মেয়ে চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, হে মালিক, তুমি জানো আমি এক গরিব ঘরের সন্তান, আমি চাইলেও তো সুলাইমান নবী আমারে মানবে না, কিন্তু এতটুকু জানি মাওলা, এতটুকু আমার জানা আছে, তুমি যারে ধনী বানাও তারে তো তুমি গরিব বানাও, তুমি চাইলে গরিবের ধনী বানাও, ধনীরে তুমি গরিব বানাও। আল্লাহ গো, আমি তো সুলাইমান নবীর সম্পদ দেখে ওনারে পছন্দ করি না, বরং উনি যখন বলল উনি মেয়ে চায়, সবগুলো গুণ আমার ভিতরে আছে। আল্লাহ গো, আমার সুলাইমানের তুমি মিলিয়ে দিও। এটা কইলে একটা চিঠির মধ্যে লেখলো, ওই যে সুলাইমান নবীর দরবারে অফার যায়, সারা দেশ থেকে অফার যায়, উনি নাকি মেয়ে চায়। অফারের চিঠির মধ্যে লিখে দিল, সুলাইমান রে, আপনি তো পয়গম্বর, আল্লাহ পাক আপনারে নবী বানাইলেন, বড় দামি বানাইলেন, আপনি ধনীর ঘরে একজন ধনী, রাজার ঘরে রাজা, বাদশার ঘরের বাদশা, আপনি বড় দামি মানুষ, এটা আমার জানা আছে। তবে চিঠির মধ্যে লিখে দিলাম, আমি আপনার ধন দেখে আপনারে পছন্দ করি না, আমি আপনার রাজত্ব দেখে, নেতৃত্ব দেখে আপনারে পছন্দ করি না, আপনি একজন ভদ্র মানুষ, এতটুকু আমার জানা হয়ে গেছে, আমি একজন ভদ্র মহিলা। তাহলে আমি জানি একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলার বিয়ের প্রস্তাব দিয়ে দিলে, মহিলাটা দিয়ে দিলে জীবনও কোনোদিন এটা ফিরে দিবে না। ইতি লেখা মেয়ের নামটা দিয়া সুন্দর করে সুলাইমান নবীর দরবারে পাঠাইয়া দিলেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? চিঠি লেখা পাঠায় দিছে সুলাইমান নবীর দরবারে। সাহস কত বড়, সুবহানাল্লাহ, সাহস কত বড়। সুলাইমান নবী, আপনাকে আমি আপনার রাজত্বের কারণে, আপনার অ্যামাউন্টের কারণে, আপনার নেতৃত্বের কারণে, আপনার কর্তৃত্বের কারণে আমি আপনার কাছে চিঠি লিখিনি। আপনি ভদ্র, আমিও ভদ্র, আপনি মার্জিত মহিলা চান, আমি সেই অধিকারী। আমি আশা করি আপনি আমার এই চিঠি ফিরিয়ে দিবেন না। এটা লিখে পাঠায় দিলেন। হযরতে সুলাইমান নবী সিংহাসনের মধ্যে বসে আছেন। হঠাৎ একদিন সব মন্ত্রীরা ওনার দরবারে হাজির হয়ে গেল। সব মন্ত্রীরা সামনে এসে দাঁড়াইয়া সবার মনটা বড় খারাপ। সুলাইমান নবী জানায়া দেয়, এই মন্ত্রীরা, তোমাদের মন কেন খারাপ, আমায় বলো না। এটা বলার পরে মন্ত্রীরা কয়, সুলাইমান নবী, আপনি বিয়ে করলে আমাদের মনটা ভালো হয়ে যাবে, বিয়ের সাথে মন খারাপের আবার কি সম্পর্ক? এটা বলার পরে সব মন্ত্রীরা কয়, আপনি যদি বিয়ে করতেন তাহলে তো জেলের মেয়েরা, বেদের মেয়েরা, সাপুরিয়ার মেয়েরা, সাধারণ লোকের মেয়েরা আমাদের দরবারে এইভাবে চিঠি লিখতে পারতো না। আপনি বিয়ে করলেই তো এই পেরাটা মাথা থেকে চইলা যাইতো, তাহলে আমরা আর কোনো চিন্তায় থাকতাম না। এবার সুলাইমান নবী কয়, আসলে কি ঘটনা কইলা বলো। ওই চিঠিটা একটু পইরা দেখেন, একটা জেলের মেয়ে আপনারা কেমনে বলে। সুন্দর করে সুলাইমান নবী চিঠি নিলেন, রুমের মধ্যে যা খুললেন, উনি পড়তে লাগলেন। মহিলাটা বলে, মেয়েটা বলে, নবী সুলাইমান, নবী সুলাইমান, আমি আপনারে ভালোবাসি,
আমি চাই আপনি আমারে আপনার বিবাহের বন্ধনে আমাকে নিয়ে আবদ্ধ করে ফেলবেন। আমি চাই আপনি ফিরে দিবেন না। আপনি ভদ্র চান, আমিও ভদ্র। আপনি মার্জিত মেয়ে চান, আমিও মার্জিত মেয়ে। আমি সচ্চরিত্রের অধিকারী, আমার পৃথিবীর কোনো ব্যক্তি আমার দেখে নাই, এমন একটা পর্যায়ে আমি আছি। আমি আশা করি আপনি ফিরে দিবেন না। তবে আপনার নেতৃত্ব আমি চাই না, আপনার টাকা আমি চাই না, আপনার ধন দৌলত আমি চাই না। আমি আপনার কিচ্ছু দেখে আপনাকে পছন্দ করি নাই, আমি প্রপোজ করি নাই আপনারে। মূলত করছি আমি, আপনি ভদ্র মানুষ, আমিও ভদ্র মহিলা, এই চিন্তা করে আমি করলাম। এটা দেখার পরে হযরত সুলাইমান নবীর মনে মনে একটু চিন্তা চলে আসলো। উনি রাগও হয়ে গেলেন। উনি কয়, একটা জেলের মাইয়া আমার এমনি বলতে পারলো, আবার চিঠির মধ্যে লেখা আছে আমার ধন দৌলত না দেখা বলে, ধন দৌলত না দেখা বলে আমার অফার দিছে। এই ধন দৌলতের দিকে দেখার টাইম নাই। এই এত বড় সাহস হয়ে গেল, জেলের মাইয়া এমনি বলতে পারে আমি সুলাইমান নবী, সারা জগতের একজন বাদশা, এমনি আমার কেমনে বলতে পারে? এটা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম একটু ভিতরে ভিতরে রাগ চলে আসলো। সঙ্গে সঙ্গে টান দিয়া সিরা, ওই চিরকুটটা সিরা জমিনের মধ্যে ফেলাইয়া দিল। এখন আপনারা বলেন তো, কাজটা কি ভালো হলো না খারাপ হলো? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিরকুটটাকে সিরে ফেলাইয়া দেওয়ার কয়েকদিনের মাঝে হঠাৎ করে হযরত সুলাইমান পয়গম্বরের ওয়াশরুমের চাপ দিল। উনি ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে ওনার একজন সঙ্গী ছিল। ওই সঙ্গীর নাম হলো আসিফ বিন বারকিয়া। ওনার সঙ্গীর নাম আসিফ বিন বারকিয়া। উনি বললেন, তুমি তো জিন্নাতদের মধ্যকার একজন, তুমি আমার দেহরক্ষী, আমার ডানে বামে তুমি থাকো। আমি ওয়াশরুমের মধ্যে যাব, এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা যতদিন পর্যন্ত আমি তোমার আইসা কোনো ব্যাপারে আদেশ না করব। তুমি ডানেও যাবা না, তুমি বামেও যাবা না, তুমি সামনেও যাবা না, তুমি পেছনেও যাবা না। আসিফ বিন বারকিয়ার ওই জায়গায় দাঁড় করাইলেন। এরপরে ওয়াশরুমের সামনে একটা জিন্নাত কর্মচারীর হাতের মধ্যে আংটিটা উনি খুলে দিলেন, কারণ ওয়াশরুমের মধ্যে যাবে। আংটিটা খুলে দিয়ে উনি ওয়াশরুমের মধ্যে ঢুকলো। অমনি আমার মাওলার পরীক্ষা, আমার মাওলার কুদরত, আমার মাওলার বালা, আমার মাওলার মুসিবত, যেভাবেই বলেন রে বাবা, আল্লাহকে পরীক্ষা করব আমি তোমারে, আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা করব। হাতের মধ্যে কর্মচারী আংটি নিয়ে দাঁড়িয়ে আছেন হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ভেতরে আছে ওয়াশরুমের ভেতরে। মাওলার কুদরত রে, এটা শয়তান জিন্নাতের মধ্যে শয়তান আছে না নাই? এটা শয়তান জিন্নাত ধারণ করলো সুলাইমান নবী, যেমন তেমনি ধারণ করে ফেললো। জিন্নাতরা পৃথিবীর সব কিছুর ব্যাপারে আকৃতি ধরতে পারে। এই হয়ে যায় বিড়াল, আবার হয়ে গেছে কুকুর, আবার হয়ে গেছে বাঘ, আবার হয়ে গেছে আপনার মতো আমার মতো মানুষ। এরা সব হয়ে যাইতে পারে, আল্লাহ সেই পাওয়ার দিয়ে দিল। কিন্তু সবার মতো হতে পারে রে, আমার মদিনা নবীর মতো হতে পারে না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এই কারণে জারিলার কোনো মানুষ যদি রাতের বেলা ঘুমায় গেল, নবী স্বপ্নে আইলো, নবীরে দেখলো, নবীর সুরত জীবনও কোনোদিন কোনো ইবলিস ধরতে পারে না। এর মানে নবীরে দেখছেন তো সত্যিই দেখলেন। আর যদি কোনোদিন স্বপ্ন যুগে আইসা যায়, যদি নবীরে পায়া যান, স্বপ্ন যুগে চলে আসলো, জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ গো, জীবনে একবার হলেও তুমি মদিনায় নিও, আর যদি তুমি না নেও, আল্লাহ গো আমার নবীরে স্বপ্ন যোগে আইনা দিও। চিল্লা জুড়ে করে হাত উঁচু করে বলেন আমিন, আরো জোরে পড়ে আমিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, পরীক্ষা আমি আল্লাহ করব। জমিনের মধ্যে সবাইরে তো আমি আল্লাহ পরীক্ষা করলাম, এটা আমি আল্লাহ করি। নবীদের করলাম, তাহলে তোমরা আমি আল্লাহ কেন করব না? তোমরা তো আমার বান্দা, নবীরা তো আমার বড্ড কাছের নবী। এরপরও আমি আল্লাহ পরীক্ষা করলাম। তবে পরীক্ষাটা কেমন টাইপের হবে আল্লাহ পাক শুরুতেই জানায়া দিলেন, বান্দারে প্রথমত আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে, হুজুর আল্লাহ বান্দা বানাইলেন, আবার পরীক্ষা কেন করেন আমার আল্লাহ? আপনি বড় দামি মানুষ, আবার
স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে। অনেক মেধাবী একটা ছেলে, ও যদি বলে আমি সারা বছর লাগায় ক্লাস করব, মেধার লাইনে আগাইয়া ও যদি বলে হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট, আপনাকে আমি বলি আমি সারা বছর ক্লাস করব, তবে আমি পরীক্ষা দিব না, ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে। তুমি আমার যত মেধাবী ছাত্র হও, পরীক্ষা না দিলে আমার স্কুলের মধ্যে রাখা যায় না, আমার কলেজের ক্লাসে তুমি ঢুকতে পারবা না, আমার মাদ্রাসায় তুমি ঢুকতে পারবা না, যাইতে পারবা না। এর মানে যত বড় মেধাবী হোক না কেন, পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? বলবে পরীক্ষা দাও, বলবে পরীক্ষা দাও। কেন? পরীক্ষার মাধ্যমে জানা যাবে তুমি কয় নাম্বারের ছাত্র, পরীক্ষার মাধ্যমে জানা যায়। তবে পরীক্ষার মধ্যে কি লেখা লাগবে এমন না যে একটা ছেলে 5-এ পড়ে ওরে 10-এর অঙ্ক দিয়ে দিবে, এমন না যে 5-এ পড়ে তারে 5-এর অঙ্ক, যে 6-এ পড়ে তারে 6-এর ম্যাথ, যে 8-এ পড়ে 8-এর ম্যাথ। এক একটা ক্লাস অনুযায়ী, ওই ক্লাস অনুযায়ী তারে কিতাব দেওয়া হবে, ওই অনুযায়ী পরীক্ষা। এমন হবে না 10-এ পড়ে ওই পোলারে মাস্টারের একটা প্রশ্ন হয় না তার হাতের মধ্যে দিয়ে দিল, এমন হবে না। দুনিয়াতেও আল্লাহ পাক পরীক্ষা দেন। কেন দেন? বান্দারে পরীক্ষা করার জন্য। ওই বান্দা কি রবের দিকে আগায়, নাকি বান্দা আমার আল্লাহরই ভুলা যায়? আল্লাহ পাক বলে, বান্দা তুই তো আমার খাঁটি গোলাম, আমি আল্লাহ চাই তোরে পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বান্দা বিভিন্ন টাইমে একটা বড় বালা, বড় মুসিবত আমি আল্লাহ তোমারে দিয়া দেই। তবে নবীদের যেই পরীক্ষা দিলাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদের আমি আল্লাহ যেই পরীক্ষায় ফালাইলাম, তোমার মতো আদনা একটা বান্দারে আমি আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফালাবো না। নবীদের যেমনে ফালাইলাম, রসুলদের যেমনে ফালাইলাম, একজন অলিরে আমি আল্লাহ যেমনে ফালাই, একটা সাধারণ লোকেরে আমি আল্লাহ ফালাবো না। কারণ নবীদের আল্লাহ যা পরীক্ষা দিয়েছেন, আম করে দিলে জীবনে কোনোদিন এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব না, ঠিক কিনা? কারণ নবীরা তো নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, রাসূল তো আমার রবের পক্ষ থেকে ওহীপ্রাপ্ত। জীবনে কোনোদিন নবীরা যা পারে আমরা তা পারবো না, রাসূল যা পারে আমরা পারবো না। এজন্য মদিনার নবী জানায়া দিলেন, আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল্লামসাল। নবীজি বলেন, আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল্লামসাল। জমিনের মধ্যে সমস্ত মানুষের ভেতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয় নবীদের। কাদের? জোরে বলেন না, প্রথমত কাদের? নবীদের। সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন এরপরে আম্বিয়ার পরে, যেমন নবীজির পরে আবু বকর, নবীজির পরীক্ষার পরে এরপরে বড় পরীক্ষা হয় হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, উনাদের। এরপরে তাবেঈনদের, এরপরে তাবেঈনদের, আইম্মায়ে মুজতাহিদিনদের। এভাবে ধারাবাহিকভাবে পরীক্ষার লেভেলটা আস্তে আস্তে এভাবে আসে। তবে সবচেয়ে কঠিন পরীক্ষা যেন কাদের? কাদের? নবীদের। সবচেয়ে কঠিন পরীক্ষা, এটা নবীজি বলেছেন, আসাদুন নাস বালা আল আম্বিয়া। পৃথিবীর মধ্যে সব মানুষগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের। এমন কোন নবী নাই যে নবীদের আল্লাহ পাক 1টা 2টা 3টা 4টা পরীক্ষা দেন নাই। তাহলে এর মানে পরীক্ষা তো আসবে, কথা বলেন না কেন? পরীক্ষা আসবেই, পরীক্ষা হবেই, বালায় পড়বই, মুসিবতে পড়বই। জীবনটাই তো বিপদের, মুসিবতের, রিস্কের, জীবনটাই তো এমন। কিন্তু মুমিন জীবনে রিস্কে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে রবকে ভুলে যায় না। ও জানে বিপদ যে দিতে পারে, এই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিতে পারেন কে? যেখানে কেউ নাই সেখানে কে আছে? যেখানে কেউ ঝামেলা মিটাতে পারে না, সেই ঝামেলা মিটাতে পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? করেন না চিল্লায় আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এমন কোন মানুষ নাই শুনেন নাই, নাম শুনলেন। হযরত দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাম এত পরিমাণে দামি, আল্লাহ পাক উনাকে জমিনের মধ্যে 2টা দৌলত দিলেন। 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে দিয়ে দিলেন আবার খেলাফত।
নবীও হইলেন, খেলাফত পাইলেন, আল্লাহ জমিনে রাজত্ব দিয়া দিলেন 4 জনেরে। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো বেদিন। 2 জন মুসলমানের মাঝে 1 নম্বরে হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে নবীও বানাইলেন। আবার আল্লাহ ওনার খেলাফত দিয়া দিলেন, নবীও বানাইলেন, খেলাফত দিয়া দিলেন। সুলাইমান নবী যখন এই চেয়ারের মধ্যে বসলেন, তখন উনি আনমেরিড, অবিবাহিত, তখন উনি বিয়ে করেন নাই। অবিবাহিত অবস্থায় চেয়ার পাইলেন, আল্লাহ পাক ওনাকে নবুয়ত দিলেন, খেলাফত দিয়া দিলেন, বিয়ে করেন নাই, ঘরের মধ্যে বউ নেই। মনে রাখবেন, মাঝে মাঝে বড়দের দিয়া যেটা হয় না, নওজোয়ান অবিবাহিত পোলাডারে দিয়েও সেটা হয়। এর একমাত্র প্রমাণ আমাদের জুলাই গণঅভ্যুত্থান, ঠিক কিনা? বড় বড় মুরব্বীদের দেওয়া হয় নাই, নওজোয়ান ঈমান বড় মজবুত, ময়দানের মধ্যে নেমে গেল, চিন্তাও নাই আমি মারা যাব, আমার অসুবিধা নাই, মরে গেলাম, এরপরেও ইনসাফ কায়ে করার জন্য আমি লড়ে যাব। অনেক মুরব্বীরাও যেটা পারে না, নওজোয়ানরা কইরা দেখায়া দেয়। জারিলার মাহফিলে নওজোয়ানরা যে পরিমাণে কষ্ট করলো, মুরব্বীরা তো চাইলেও এটা সম্ভব না। আমি একটা নওজোয়ানরে যদি বলি এখনই চলেন বাইতুল মুকাররমে যাওয়া লাগবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, ওর বিচারের দাবিতে আপনার ময়দানের মধ্যে নামা লাগবে, নওজোয়ান বলবে হুজুর কোনো কিছু লাগবে না, একটা বাইক আছে, আমরা 3 বন্ধু মিল্লা দৌড়ে চলে যাব। আর জারিলা গ্রামের একটা মুরব্বীরে যদি কই, ও মুরব্বী আসেন না, নবীর নিয়ে কটূক্তি করলো, বিচারের দাবিতে ময়দানে নামবো, মুরব্বী বলবে 500 টাকা প্রয়োজনে পকেট থেকে নিয়ে যাও, এই ঠান্ডা দিয়ে আমারে নিয়ে যাও। এর মানে নওজোয়ান, যুবকী রক্ত বড় গরম, এত টকবকে রক্ত, চাইলেও তো জমিনের মধ্যে সব উল্টায়া পাল্টায়া দিতে পারে। তবে জারিলার নওজোয়ান যুবকেরা, তোমরা তো এমন যুবক হয়ে যাবা, তুমি তোমার সমাজকে এমন ভাবে গড়বা, তুমি তোমার উপজেলা এমন ভাবে গড়বা, তোমার জেলাকে এমন ভাবে গড়বা, যাতে সারা দেশ জানতে পারে, বুঝতে পারে জারিলা নামক একটা গ্রাম আছে, যেই গ্রামের প্রত্যেকটা পোলা স্কুলে কলেজে বা ভার্সিটির মধ্যে যাইয়া শিক্ষিত হয়ে গেল। এরা মুরব্বীদের দেখলে ভালো আচরণ করে, গালিগালাজ করে না, অন্যায় করে না, কোনো অপরাধের লাইনে এরা নাই, কোনো মাদকের লাইনে এরা নাই, এরা মোবাইলের মধ্যে সময় দেয় না। এখন তো সবচেয়ে বড় প্রবলেম হলো সমাজের মধ্যে, দেখবেন মুরব্বী দেখলে সালাম দেয় না, আর রাস্তার ডানে বামে বৈশা বৈশা সারা দিন রাত লাগে মোবাইলে গেম খেলে, আসে না না, পাশে দিয়া চলে গেল মুরব্বী। কিরে যুবক, মুরব্বী তো তোমার দাদার বয়সী, তুমি তো দেখলে ওরে সালাম দিবা, মুরব্বী দেখার টাইম নাই, রাস্তার কিনারার মধ্যে বসে বসে মোবাইল চালাও। নওজোয়ান, তোমার সময়টা তো নষ্ট করার সময় এখন না। আজ তুমি জুয়ান আছো, কাল তুমি হয়ে যাবা বুড়া। জিন্দেগি তো ফাঁকি দিয়ে উড়াল দিয়ে চলে যাবে, কোন সময় চলে যাবে তোমার জানা নাই, কোন সময় বিদায় নিয়ে গেছে জানবা না। তুমি আজ আসো তো কাল নাই, কাল আসো তো তুমি পরশু নাই। হঠাৎ করে দেখবা আজরাইল তোমার দরবারে হাজির হয়ে গেল। ওদিন তুমি কানলেও তো লাভ নাই, তুমি মইরা গেল তো সবাই তোমার নামে বদনাম করবে। মরে যাও তো শরীফ ওসমান হাদির মতো মইরা যাও, মইরা গিয়াও তো সারা জিন্দেগি লাগাইয়া মানুষের দিলের মধ্যে আসে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের বিচারকেরা যদিও বিচার করে না, আল্লাহর আদালতের বিচার আছে না না? নওজোয়ানেরা, তুমি হয়ে যাও এমন যুবক, তুমি তোমার জীবনটারে এমন ভাবে সাজাইবারে বাপ, তোমার জীবনে মইরা গেলে যাতে করে সবাই বলতে পারে জারিলার অমুক পাড়ার ছেলেটা মারা গেল, ওর মতো ভালো মানুষ তো কেউ নাই, ওর মতো জুয়ান পোলা সুন্দর আচরণকারী আর কাউরে পাই নাই। এমন একটা জীবন বাবা তুমি সাজাইয়া এরপরে মইরা যাও। নওজোয়ান এই সময়টা, জুয়ানের মধ্যে শক্তি সময়টা সারা জিন্দেগি লাগায়া থাকবে না। আমার ডানে বামে যে মুরব্বীরা আছে, এক সময় এরা জুয়ান
ছিল, তাকে দেখো না, জিজ্ঞাসাও করো, দাদা গো আপনার জুয়ানের সময় যে পাওয়ার ছিল এখন আসেনি? কয় নাই। শক্তি যা ছিল আসেনি? কয় নাই। কয় নাই কেন? কয় সময়ের ব্যবধান। কয় জিন্দেগি তো ফাঁকি দিয়ে চইলা যায়, ওদিন মুরব্বি হয়ে গেলে কানলেও আর জুয়ান হওয়া চায় না, ঠিক কিনা? আজ তুমি জুয়ান আছো, আর তুমি বুড়ো। এজন্য তোমারই শক্তি, তোমারই পাওয়ার, তোমার সামর্থ্য থাকবে না। হঠাৎ করে দেখবে নাই তুমি মুরব্বি হয়ে যাচ্ছ, কোন সময় এই দাড়ি পাইকা গেছে বলতেও পারে না, চিন্তা করতে স্যার কয়দিন আগে না জুয়ান ছিলাম, আরে বুড়া তো হয়ে গেলাম। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আজ আছেন তো কাল নাই, চলে যাবেন কবরের মধ্যে। দিয়েছে আপনার জন্য আপনার জারিলার কবরস্থান, কোন কবরের মাটি কোন সময় কবরের মাটি আপনার ডাইকা আপনারে নিয়ে যাবে জানা নেই। এই জন্য জুয়ান থাকতে নামাজ, জুয়ান থাকতে রোজা, জুয়ান থাকতে আমল, আল্লাহ নওজোয়ানদের কবুল করে নেও, চিল্লায় পড়েন আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নওজোয়ান চেয়ারের মধ্যে আল্লাহ পাক উনার নবুয়ত দিয়া দিলেন খেলাফত। সুলাইমান নবী বিয়ে করেন নাই, বলতে লাগলেন এই লোকেরা আমি বিয়ে শাদী করব, সময় তো হয়ে গেছে, আমার জন্য তোমরা একজন মেয়ে রেডি করো, একজন পাত্রী রেডি করো, কন্যা রেডি করো আমার জন্য। সুলাইমান আলাইহিস সালাম পাত্রী রেডি করবেন, জানায়া দিলেন আমার পাত্রী এমন হবে, নাম্বার 1 ভদ্র হওয়া লাগবে, 2 নম্বরে আমার পাত্রী সৎ চরিত্রের অধিকারী হওয়া লাগবে, 3 নম্বরে আমার পাত্রী এমন হবে ভালো ঘরের হওয়া লাগবে, টাকাওয়ালা পরিবারের হওয়া লাগবে,
অনেকগুলা শর্ত দিয়ে দিলেন। উনি চিন্তা করলেন ওনার বাবাও তো বাদশাহ, উনিও তো বাদশাহ, বাবাও পয়গম্বর, উনিও পয়গম্বর, তাহলে পরিবারটা ভালো না খারাপ? জোরে বলে না। সম্ভ্রান্ত পরিবার নাকি গরিব পরিবার? সম্ভ্রান্ত পরিবারের অধিকারী। সুলাইমান নবী জানাইয়া দিলেন, আমার যে কোন পাত্রী হবে, আমার ঘরের মধ্যে বউ সাইজা যে আসবে, তার এই এই গুণগুলো লাগবে। নাম্বার 1 ভদ্র, 2 নম্বরে লাগবে ভালো পরিবারের, 3 নম্বরে লাগবে সচ্চরিত্রের অধিকারী, আবার লাগবে টাকাওয়ালা। এই নওজোয়ানেরা, বিয়ে করতে যাও, তুমি খালি সুন্দরী দেখো, সুন্দরী, দিনদারিত্ব দেখো নাই। উনি কি করছে, কি নামাজ পড়ে কি পড়ে না, কোরআন তিলাওয়াত করতে জানে কি জানে না। খালি কোনো একদিন তুমি দেখছো ওই মেয়েটা হাই স্কুলের মধ্যে যায়, রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায় আছিল, তুমি খালি একবার দেখলা মাইয়াটা সুন্দরী, কোনো চিন্তা নাই, মারাও জিগায় না, বাবারাও জিগায় না, পরিবারও জিজ্ঞেস করে না। একবারে মাইয়ারে নিয়ে যায় কোর্ট ম্যারেজ করে বিয়া করে মাস পরে বাড়িতে আসে। এরপরে কয় মনে হয় অনেক বড় জিততে গেলাম। 1.5 বছর 2 বছর পরে রাস্তার কিনারা দিয়ে দিয়ে হাঁটে, কিরে এমনি হারসকে, মনটা বড় খারাপ, কারণ বউ ঘরের মধ্যে আমার কথা শুনে না, আব্বা আম্মার সাথে অন্যায় কইরা আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দিয়া তুমি পরি ঘরের মধ্যে আনছো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার, মা বাবা রাজি না, ওই ঘরের মধ্যে জীবনও কোনোদিন বরকত হবে না। সময় হয়েছে, মাধ্যমে মা বাবারে বলো আর জানা দাও, মা বাবা আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দাও। আব্বা আম্মারও বুঝার তৌফিক আল্লাহ দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আব্বা আম্মারও মাঝে মাঝে বুঝে না, গাউরা চিন্তা করে ফুলারা যদি দিয়ে দিয়ে দিই, এত বউলে ভাই গেছে, অন্য একটা বাসা লইয়া থাকবো, আরামে এসে জীবন যাপন করবো, আমার কুসকুবরি নিত না, এরকম আছে না নাই? এই চিন্তা কইরা পোলার 25 বছর হয়ে গেছে, 26 হয়ে গেছে, 27 গেছে, 28 গেছে গা, পোলার বিয়ে করানোর খবর নাই। এই পোলা যা অন্যায় করবে, যা খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের হকদার আব্বা আম্মা হবে। কারণ নির্দিষ্ট বয়স হওয়ার পরেও কামাই খাওয়ার নিয়তে এই পোলারে বিয়ে দেন নাই। আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাঠ গড়ায়, আপনি আব্বা আম্মা, এরপরও কিন্তু দাঁড় করাবে আল্লাহ পাক। আল্লাহর জবাব দিয়ে তার কাঠ গড়ায়, আপনাকে দাঁড় হতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। সুলাইমান নবী বললেন, এই লাগবে আমার, খবর ছড়ায় দাও, খবর ছড়ায় দাও। দেশের মধ্যে খবর ছড়ায় গেল, বিভিন্ন জায়গায় চলে গেল, এমনকি শহর থেকে গ্রাম পর্যন্ত চলে আসলো। গ্রামের বেদের ঘরের মধ্যে আছে, সাপরিয়ার ঘরের মধ্যে আছে, শুধু তাই না, প্রত্যেকটা ঘরের মধ্যে খবর পৌঁছায় গেল সুলাইমান নবী মেয়ে চায়, উনি নাকি বিয়ে করবে। সবার দ্বারে দ্বারে বের হয়ে গেল, বাজারের মধ্যে এই ব্যাপারে কথা চলে, বিভিন্ন দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে এই ব্যাপারে কথা চলে। আল্লাহর এক বান্দা, উনি গ্রামের মধ্যে থাকেন, উনি হলো জেলে। ওই জেলেটা বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে শুনতে পায় সুলাইমান নবী নাকি অ্যানাউন্সমেন্ট করেছেন উনি নাকি বিয়ে করবে। আবার শর্ত দিয়া দিল, 1 নম্বরে ভদ্র হওয়া লাগবে, সচ্চরিত্রের অধিকারী, ভালো ঘরের মাইয়া, আবার অনেক দামি ঘরের মাইয়া, ধনী লোকের মাইয়া। ওই জেলে মনে মনে চিন্তা করে, 1 নম্বরে আমার মিল্লা গেল, আমার মেয়েটাও ভদ্র, সুলাইমান নবী ভদ্র মেয়ে চায়। আবার 2 নম্বর, আমার মেয়ে তো সচ্চরিত্রের অধিকারী, সুলাইমান নবীও ওই চরিত্রের অধিকারী মেয়েটাই চায়। এরপরে আবার মিলে গেল, আমার মেয়েটাও তো নামাজি মিলে গেল, কিন্তু একটা তো মিলে না, উনি তো রাজার ঘরের রাজা, আবার ধনীর ঘরের ধনী, আমিও তো রাজার ঘরের রাজা না, আমার মাইয়াটাও তো রাজার ঘরের মাইয়া না, আমিও তো ধনীর ঘরের ধনী না, আমার মাইয়াও তো ধনীর ঘরের ধনী না। চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, দৌড়াইয়া রওনা, যায় কয় বিবি বাজারে গিয়েছি, শুনেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নাকি একটা বিয়ে করবে, বিয়ে করার জন্য মেয়ে চায়। ঘরের মধ্যে আমারও তো একটা পাত্রী আছে, মানে আমার একটা কন্যা আছে, আমার কাছে মনে হয় সব মিলে গেল, একটা মিলে নাই। কি মিলে নাই? আমরা সম্পদের মালিক না, আমরা ধনী না, কিন্তু ওই দিক দিয়ে তো এরা বড় ধনী। মহিলাও ধমক দিয়ে কয়, মাথা মোথা ঠিক আছে নাকি? আপনি প্রজা, উনি রাজা, আপনি বড় গরিব, উনি বড় ধনী, আপনি তো দিন আনেন দিন খান, আপনার মেয়ে তো গরিবের কন্যা, উনি হলো ধনীর পোলা।
আবার নবী, আবার সারা জমিনের রাজত্ব ওনার হাতের মধ্যে আল্লাহ পাক দিল। জীবনও কোনোদিন এটা সম্ভব না। ধমক দিয়া স্বামীরে তাড়াইয়া দিল। এবার স্বামীও রওনা হয়ে চলে গেল বাজারের মধ্যে। উনি ওনার কাজের মধ্যে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সন্ধ্যার আগে ওই আল্লাহর বান্দি মানে ওই জেলের বউটা তার মেয়েকে সামনে আনলো। মেয়ের চুলগুলো ঠিক করতেছেন, এমন হালাতে মেয়েরে জানা দেয়, মেয়েরে আমগো একজন রাজা আছে, নাম জানো নি? কয়ে জানি। সুলাইমান নবী, উনিও তো রাজা, উনি নাকি বিয়ে করতে চায়। তোমার আব্বাই প্রস্তাব নিয়ে আমার দরবারে আইলো। আমি তোমার আব্বারে কইলাম জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না, কারণ সুলাইমান নবী ধনী, উনি ধনীর ঘরের ধনী, সব তো মিলে কিন্তু এটা মিলে না, জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না। আমি ধমক দিয়ে তোমার বাবারে তাড়াইয়া দিছি। সঙ্গে সঙ্গে মেয়েটা জানায়া দেয়, ও মা, আমার বাবারে কেন তুমি ধমক দাও? আমরা তো সব লাইনে মিলে আছি, খালি একটা লাইনে আমাদের কোনো মিল নাই, একটা লাইনে মিল নাই। আমরা বড় গরিব, বড় অসহায়। আল্লাহ পাক ওনারে ধনী বানাইলেন, আবার নবী বানাইলেন, আবার নেতৃত্বের আসনের মধ্যে সমাসীন করে দিলেন, ওনারে বড় দামিও বানাইলেন। পার্থক্য হলো সব জায়গায় এক, পার্থক্য এক জায়গায়। আল্লাহ ওনারে ধনী বানাইলেন, আমারে গরিব বানাইলেন। এটা বলার পরে ঠাস করে একটু ধমক দিয়ে দিল, কিছু বুঝো না তুমি এক গরিবের ঘরের মাইয়া। জীবনও কোনোদিন এটা সুলাইমান মেনে নিবে না। এটা বইলা জোরে একটা গালের মধ্যে চর লাগাইয়া দিছে। মায়, তুইও তো দেখি তোর আব্বার মতো কস, তোর আব্বাই বলছে বিয়ে দিবে, তুইও দেয়া যায় রাজি। এটা জীবনও কোনোদিন সম্ভব না। মেয়েটা সন্ধ্যার পরে চিন্তা ভাবনা করে, চোখ দিয়ে ঘোরা ঘোরা পানি পড়ে। জানে রে সুলাইমান বড় পয়গম্বর হতে পারে, উনি দামি নবী হতে পারে, কিন্তু আমিও তো সৎ চরিত্রের অধিকারী, আমিও তো একটা জেলের মাইয়া হতে পারি, কিন্তু আমি তো ভদ্র মহিলা, আমি তো নামাজ বাদ দেই না, আমি আমল বাদ দেই না, পর্দা ছাড়া আমি বের হই না, আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার আব্বা আম্মা পরিবার ছাড়া কেউ আমারে দেখে নাই। তবে পার্থক্য হইল ওনাকে আল্লাহ পাক ধনী বানাইলেন, আমারে আল্লাহ পাক গরিব বানাইলেন। এই জারিলার মুসলমানেরা আমায় বলেন না রে বাবা, যে আল্লাহ ধনী বানাইতে পারে ওই আল্লাহ গরিব বানাইতে পারে কি পারে না? ওই মেয়ে চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন। আল্লাহকে বলতে লাগলেন, হে মালিক, তুমি জানো আমি এক গরিব ঘরের সন্তান, আমি চাইলেও তো সুলাইমান নবী আমারে মানবে না, কিন্তু এতটুকু জানি মাওলা, এতটুকু আমার জানা আছে, তুমি যারে ধনী বানাও তারে তো তুমি গরিব বানাও, তুমি চাইলে গরিবের ধনী বানাও, ধনীরে তুমি গরিব বানাও। আল্লাহ গো, আমি তো সুলাইমান নবীর সম্পদ দেখে ওনারে পছন্দ করি না, বরং উনি যখন বলল উনি মেয়ে চায়, সবগুলো গুণ আমার ভিতরে আছে। আল্লাহ গো, আমার সুলাইমানের তুমি মিলাই দিও। এটা কইলে একটা চিঠির মধ্যে লেখলো, ওই যে সুলাইমান নবীর দরবারে অফার যায়, সারা দেশ থেকে অফার যায়, উনি নাকি মেয়ে চায়। অফারে চিঠির মধ্যে লিখে দিল, সুলাইমান রে, আপনি তো পয়গম্বর, আল্লাহ পাক আপনারে নবী বানাইলেন, বড় দামি বানাইলেন, আপনি ধনীর ঘরে একজন ধনী, রাজার ঘরে রাজা, বাদশার ঘরের বাদশা, আপনি বড় দামি মানুষ, এটা আমার জানা আছে। তবে চিঠির মধ্যে লিখে দিলাম, আমি আপনার ধন দেখে আপনারে পছন্দ করি না, আমি আপনার রাজত্ব দেখে, নেতৃত্ব দেখে আপনারে পছন্দ করি না, আপনি একজন ভদ্র মানুষ, এতটুকু আমার জানা হয়ে গেছে, আমি একজন ভদ্র মহিলা। তাহলে আমি জানি একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলার বিয়ের প্রস্তাব দিয়ে দিলে, মহিলাটা দিয়ে দিলে জীবনও কোনোদিন এটা ফিরে দিবে না। ইতি রেখা মেয়ের নামটা দিয়া সুন্দর করে সুলাইমান নবীর দরবারে পাঠিয়ে দিলেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? চিঠি লেখা পাঠিয়ে দিছে সুলাইমান নবীর দরবারে। সাহস কত বড়, সুবহানাল্লাহ, সাহস কত বড়। সুলাইমান নবী, আপনাকে আমি আপনার রাজত্বের কারণে, আপনার অ্যামাউন্টের কারণে, আপনার নেতৃত্বের কারণে, আপনার কর্তৃত্বের কারণে আমি আপনার কাছে চিঠি লিখিনি। আপনি ভদ্র, আমিও ভদ্র, আপনি মার্জিত মহিলা চান, আমি সেই অধিকারী। আমি আশা করি আপনি আমার এই চিঠি ফিরিয়ে দিবেন না। এটা লিখে পাঠিয়ে দিলেন। হযরতে সুলাইমান নবী সিংহাসনের মধ্যে বসে আছেন। হঠাৎ একদিন সব মন্ত্রীরা ওনার দরবারে হাজির হয়ে গেল। সব মন্ত্রীরা সামনে এসে দাঁড়াইয়া
সবার মনটা বড় খারাপ। সুলাইমান নবী জানায়া দেয়, এই মন্ত্রীরা তোমাদের মন কেন খারাপ আমায় বলো না। এটা বলার পরে মন্ত্রীরা কয়, সুলাইমান নবী আপনি বিয়ে করলে আমাদের মনটা ভালো হয়ে যাবে, বিয়ের সাথে মন খারাপের আবার কি সম্পর্ক? এটা বলার পরে সব মন্ত্রীরা কয়, আপনি যদি বিয়ে করতেন তাহলে তো জেলের মেয়েরা, বেদের মেয়েরা, সাকুরিয়ার মেয়েরা, সাধারণ লোকের মেয়েরা আমাদের দরবারে এইভাবে চিঠি লিখতে পারতো না। আপনি বিয়ে করলেই তো এই পেরাটা মাথা থেকে চইলা যাইতো, তাহলে আমরা আর কোনো চিন্তায় থাকতাম না। এবার সুলাইমান নবী কয়, আসলে কি ঘটনা কইলা বলো। ওই চিঠিটা একটু পইরা দেখেন, একটা জেলের মেয়ে আপনারা কেমনে বলে। সুন্দর করে সুলাইমান নবী চিঠি নিলেন, রুমের মধ্যে যা খুললেন, উনি পড়তে লাগলেন। মহিলাটা বলে, মেয়েটা বলে, নবী সুলাইমান, নবী সুলাইমান আমি আপনারে ভালোবাসি, আমি চাই আপনি আমারে আপনার বিবাহের বন্ধনে আমাকে নিয়ে আবদ্ধ করে ফেলবেন। আমি চাই আপনি ফিরে দিবেন না। আপনি ভদ্র চান, আমিও ভদ্র। আপনি মার্জিত মেয়ে চান, আমিও মার্জিত মেয়ে। আমি সচ্চরিত্রের অধিকারী, আমার পৃথিবীর কোনো ব্যক্তি আমার দেখে নাই, এমন একটা পর্যায়ে আমি আছি। আমি আশা করি আপনি ফিরে দিবেন না। তবে আপনার নেতৃত্ব আমি চাই না, আপনার টাকা আমি চাই না, আপনার ধন দৌলত আমি চাই না। আমি আপনার কিচ্ছু দেখে আপনাকে পছন্দ করি নাই, আমি প্রপোজ করি নাই আপনারে, মূলত করছি আমি আপনি ভদ্র মানুষ, আমিও ভদ্র মহিলা, এই চিন্তা করে আমি করলাম। এটা দেখার পরে হযরত সুলাইমান নবীর মনে মনে একটু চিন্তা চলে আসলো। উনি রাগ হয়ে গেলেন। উনি কয়, একটা জেলের মাইয়া আমার এমনি বলতে পারলো, আবার চিঠির মধ্যে লেখা আছে আমার ধন দৌলত না দেখা বলে, ধন দৌলত না দেখা বলে আমার অফার দিছে, এই ধন দৌলতের দিকে দেখার টাইম নাই। এই এত বড় সাহস হয়ে গেল, জেলের মাইয়া এমনি বলতে পারে আমি সুলাইমান নবী, সারা জগতের একজন বাদশা, এমনি আমার কেমনে বলতে পারে? এটা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম একটু ভিতরে ভিতরে রাগ চলে আসলো। সঙ্গে সঙ্গে টান দিয়া সিরা, ওই চিরকুটটা সিরা সিরা জমিনের মধ্যে ফেলাইয়া দিল। এখন আপনারা বলেন তো কাজটা কি ভালো হলো না খারাপ হলো? বুঝা কইেন তো, ভালো হইছে না খারাপ হইছে? আচ্ছা, ভালোর পক্ষে কয়জন? ভালো ভালো হইছে, কাজটা ভালো হইছে, উনি সিরা ফেলাই দিয়েছে, কাজটা ভালো হইছে। ভালোর পক্ষে কয়জন? একজনও নাই, না কয়েকজন আছে। আচ্ছা, খারাপ হইছে কোন দিন? ব্যক্তি। আচ্ছা, এবার শুনেন না, অনেকে আবার হাতি তুলে না, আমি দল নিও না, আমি জল নিও না, নামাজি পড়ি না, দল নিন জল নিন। হ্যাঁ, উনি চিরকুটটা পেলেন, টুকরো টুকরো করে ছেড়ে সিরেফ ফালায়া দিলাম। ভালো করলেন না খারাপ করলেন, এই যে একটা বিষয়, এর উত্তরে ভালো বলা যায়, খারাপও বলা যায়। ভালো বলা যায় কোন দিকে? উম্মার জন্য শিক্ষা, আপনাদের জন্য শিক্ষা। সুলাইমান নবী চিন্তা করলেন, উনি যে পরিবারের, একটা জেলের মেয়ে যদি উনার ঘরে আসে, যদি আসে তাহলে কুফু মিলবে না। আর আপনি বিয়ে 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 করবেন, কুফু মিলতে হবে। কুফু, দ্যাট মিন্স কুফু কি? এর মানে আপনি গরিবের ছেলে, সমতা। আপনি গরিবের ছেলে, আপনি বিয়ে করতে গেছেন এক কোটিপতির মায়া, জীবনও কোনোদিন এই সংসার টিকবে না, চুটি অট্টমুরু ভেঙে যাবে। এই জন্য ইসলাম বলে, শরীয়ত বলে কুফু মিলাইতে হবে। এক রিক্সাওয়ালা যদি স্বপ্নে স্বপ্নে দেখে আর চিন্তা করে আমি বিয়ে করবো প্রধানমন্ত্রীর মাইয়া, এটা হবে নাকি? কথা বলেন, হবে নাকি? এটা জীবনেও সম্ভব না। তাহলে কুফু মিলবে না, এটা সম্ভব না। শরীয়ত বলে এটা জায়েজ নাই। শরীয়ত এই জন্যই সমতা বজায় রেখে, কুফু মিলে রেখে বিয়ে করার ব্যাপারে অনুমতি দিয়েছেন এবং আদেশ করেছেন, তোমরা এটা করো। শরীয়ত চায় না তালাক হয়ে যাক, কারণ শরীয়তে সবচেয়ে ঘৃণিত যেটা বিষয় আছে, যেটা জায়েজ, তবে শরীয়তে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ, নাম্বার 1 ভিক্ষা করা, নাম্বার 2 তালাক দেওয়া। এই জন্য শরীয়ত চায় তালাক না হোক, শরীয়ত চায় স্বামী স্ত্রী মিল মহাব্বতে মৃত্যু পর্যন্ত থাকুক। আল্লাহ আমাদের সবার দাম্পত্য জীবন সুখ দিয়ে ভরপুর করে দেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। একটু কুফু মিলতে হবে। তাহলে ভালো করলেন, উনি কুফু মিলাইতে গিয়ে ছিঁড়ে ফেললেন। কিন্তু আরেকটা জায়গায়, এই যে এখানে শুরু মূল পরীক্ষা, উনি ছিঁড়ে ফেললেন, কিন্তু উনি ফিরলেন যে
ওনার যে একটা চেহারা হয়েছে কেমন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা একটু ভালো লাগে নাই। মনে হলো যে ওনার ভিতরে একটু তাকাব্বুরির ভাব চলে আসছে, একটু অহংকারের ভাব চলে আসছে। বড়রা ভুল করে না, নবীরা ভুল করে না, এদের পরীক্ষায় ফালান কে? আরো জোরে বলেন না কে? এই ব্যাপারই তো আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রবের ওয়াদা, জমিনের মধ্যে সব নবীদের আমি আল্লাহ পরীক্ষা করলাম। সুলাইমান নবীর এবার পরীক্ষা শুরু হয়ে যাবে। ওই যে আল্লাহ বললেন পরীক্ষা করি না, এমন কোন নবী নাই, এমন কোন রসুল নাই যে রসুলকে আমি আল্লাহ পরীক্ষা করলাম না। কেন? উনি চিঠিটা পাওয়ার পরে ওই চিরকুটটারে উনি সিরে সিরে জমিনের মধ্যে ফালাইয়া দিলেন। এটা বোঝার আগে একটা কথা বোঝা লাগবে। আল্লাহ পাক জমিনের মধ্যে যত নবী পাঠাইলেন, যত রসুল পাঠাইলেন, সমস্ত নবীদের মুজিজা ছিল কি ছিল না? প্রত্যেকের ছিল নির্ধারিত। হযরত মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মুজিজা দিয়ে দিলেন। হাতের মধ্যে ছিল লাঠি, ওই লাঠি জমিনের মধ্যে পড়লে সাপ হয়ে যায়। ওই লাঠি দিয়ে যখন উনি নীল নদের পাশে গেলেন, ওনার সঙ্গে বনি ইসরাইলের সমস্ত লোকেরা 12টা কাফেলা নিয়ে উনি রওনা। উনি নীল নদ পার হয়ে ওপার চলে যাবে, হাতের মধ্যে লাঠিও আছে। যাওয়ার পরে দেখে রাস্তা নাই। আল্লাহ পাক কয় চিন্তা নাই, ও পয়গম্বর মুসা, হাতের মধ্যে কি কয় লাঠি, এই লাঠি দিয়া নীল নদে মারেন বাড়ি। উনি সঙ্গে সঙ্গে বাড়ি মারতে দিনি 12টা রাস্তা আল্লাহ পাক বানায় দিল। এর মানে লাঠি দিয়ে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। লাঠিটা জমিনের মধ্যে পড়ে গেলে সাপ হয়ে গেল। এটা মুসা নবীর মুজিজা। আল্লাহ পাক এরপরে হযরত ঈসা পয়গম্বরে আল্লাহ পাক এমন এক মুজিজা দিয়ে দিলেন। ঈসা নবীর মুজিজা, একটা মৃত লোককে উনি ফু দিলে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। আর আমার নবীর তো বইলাই লাভ নাই। আমার পয়গম্বরের যে মুজিজা আল্লাহ পাক ওনারে দিয়ে দিল, ওই আমার নবীর মুজিজার সংখ্যা হলো 24,000 মুজিজা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমার নবীর মুজিজা 24,000। সব পয়গম্বরদের নির্দিষ্ট লেভেলের মুজিজা। মুসা নবীর লাঠি, ঈসা নবী মৃত মানুষকে জীবিত বানায় দেয়। আবার আমার নবীর মুজিজা 24,000। ঠিক তদ্রুপভাবে সুলাইমান নবীর একটা মুজিজা ছিল। সুলাইমান নবীর মুজিজা হলো ওনার আঙ্গুলের মধ্যে আংটি। জোরে বলেন কি? আঙ্গুলের মধ্যে যে আংটি, ওই আংটি ছিল সুলাইমান নবীর মুজিজা। যতক্ষণ পর্যন্ত এই আংটিটা উনি পরে থাকেন, জমিনের যত যা আছে সব উনার অনুগত হয়ে যায়। আল্লাহ কয়, নবী সুলাইমান, আমি আল্লাহ তো আপনাকে রাজত্ব দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, সারা দুনিয়ার বাদশা আমি আল্লাহ আপনারে বানাইলাম। এখন তো সবাই কথা মানবে না। সাধারণ এক বাংলাদেশের মধ্যে পুলিশের কথা কেউ মানে না, র্যাবের কথা কেউ মানে না। আবার শব্দ উল্টা দইরা আরো মাইট দেয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা ছোট্ট দেশের জনগণ কেউ কাউরে মানে না। সারা জগতের বাদশা আল্লাহ সুলাইমান নবীরে বানায় দিল। তাহলে সুলাইমান নবীর কথা মানার জন্য আল্লাহ কয়, নবী সুলাইমান, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ আংটি দিয়ে দিলাম। যতক্ষণ পরে থাকবেন, সারা জমিনের যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সব আপনার পেছনে পেছনে দৌড়াবে। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সুলাইমান নবীর মুজিজার নাম কি? জোরে বলতে হবে কি? আংটিটা উনি আঙ্গুলে রাখলে সারা দুনিয়া ওনার অনুগত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিরকুটটাকে সিরে ফেলে দেওয়ার পর একদিনের মাঝে হঠাৎ করে হযরতে সুলাইমান পয়গম্বরের ওয়াশরুমের চাপ দিল। উনি ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে ওনার একজন সঙ্গী ছিল। ওই সঙ্গীর নাম হলো আসিফ বিন বারকিয়া। ওনার সঙ্গীর নাম আসিফ বিন বারকিয়া। উনি বললেন, তুমি তো জিন্নাতদের মধ্যকার একজন,
তুমি আমার দেহরক্ষী, আমার ডানে বামে তুমি থাকো, আমি ওয়াশরুমের মধ্যে যাব, এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা যতদিন পর্যন্ত আমি তোমার আইসা কোনো ব্যাপারে আদেশ না করব। তুমি ডানেও যাবা না, তুমি বামেও যাবা না, তুমি সামনেও যাবা না, তুমি পেছনেও যাবা না। আসিফ বিন বারকিয়ার ওই জায়গায় দাঁড় করাইলেন। এরপরে ওয়াশরুমের সামনে একটা জিন্নাত কর্মচারীর হাতের মধ্যে আংটিটা উনি খুলে দিলেন, কারণ ওয়াশরুমের মধ্যে যাবে। আংটিটা খুলে দিয়ে উনি ওয়াশরুমের মধ্যে ঢুকলো। অমনি আমার মাওলার পরীক্ষা, আমার মাওলার কুদরত, আমার মাওলার বালা, আমার মাওলার মুসিবত, যেভাবেই বলেন রে বাবা, আল্লাহকে পরীক্ষা করব আমি তোমারে, আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা করব। হাতের মধ্যে কর্মচারী আংটি নিয়ে দাঁড়িয়ে আছেন হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভেতরে আছে, ওয়াশরুমের ভেতরে। মাওলার কুদরতে এটা শয়তান জিন্নাত, জিন্নাতের মধ্যে শয়তান আছে না নাই? এটা শয়তান জিন্নাত ধারণ করলো সুলাইমান নবী, যেমন তেমনি ধারণ করে ফেললো। জিন্নাতরা পৃথিবীর সব কিছুর ব্যাপারে আকৃতি ধরতে পারে। এই হয়ে যায় বিড়াল, আবার হয়ে গেছে কুকুর, আবার হয়ে গেছে বাঘ, আবার হয়ে গেছে আপনার মতো আমার মতো মানুষ। এরা সব হয়ে যাইতে পারে, আল্লাহ সেই পাওয়ার দিয়ে দিল। কিন্তু সবার মতো হতে পারে রে, আমার মদিনা নবীর মতো হতে পারে না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এই কারণে এজন্য জারিলার কোনো মানুষ যদি রাতের বেলা ঘুমায় গেল, নবী স্বপ্নে আইলো, নবীরে দেখলো, নবীর সুরত জীবনও কোনোদিন কোনো ইবলিস ধরতে পারে না। এর মানে নবীরে দেখছেন তো সত্যিই দেখলেন। আর যদি কোনোদিন স্বপ্ন যুগে আইসা যায়, যদি নবীরে পায়া যান, স্বপ্ন যুগে চলে আসলো, জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ গো, জীবনে একবার হলেও তুমি মদিনায় নিও, আর যদি তুমি না নেও, আল্লাহ গো আমার নবীরে স্বপ্ন যোগে আইনা দিও। চিল্লা জুড়ে করে হাত উঁচু করে বলেন আমিন, আরো জোরে পড়ে আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় আশা ছিল যাব মা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় হরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। হরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, সম্বল না থাকলে একটু মন থেকে কর না। আশায় আছে সম্বল নাই, আশায় আছে, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড়
কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করো। আল্লাহ যদি না যেতে পারি মানুষগুলো মদিনার নবীরে এদের জারিলা গ্রামের টিনের ঘরে, মাটির ঘরে, বিল্ডিং এর রুমে নবীরে তুমি স্বপ্নে আয়না দিও। জোরে মন থেকে পড়েন না আমিন। আপনি আমল কন্টিনিউ করেন। ঘুমানোর আগে, প্রতিদিন ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়া নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায়া যান। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, হঠাৎ করে দেখবেন মদিনার নবী আপনার স্বপ্নে হাজির হয়ে গেছে। আর ঈমান নিয়া নবীরে যে দেখবে, যে নবীরে দেখছে, ঈমান নিয়া যে দেখবে, এর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? কোন দেখি সুবহানাল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুলাইমান নবীর আকৃতি ধারণ করলো কে? জিন শয়তান। কারণ মানুষের মাঝেও কিছু আছে কঠিন শয়তান। এর কাছ থেকে ইবলিস ডেলি কয়, আমি তোমার কাছ থেকে ফানা চাই, তুমি যে ফোনটা। আরে সুবহানাল্লাহ, কঠিন দুষ্টু। এরকম জিন্নাতের মধ্যে কিছু আছে কঠিন দুষ্টু। হযরত সুলাইমান নবীর সূরত ধারণ কইরা যে ওই কর্মচারী হাতে আংটি আছে না, সুলাইমান নবীর সূরত ধারণ করে কয়, যাই আমি সুলাইমান নবী, দাও ওয়াশরুম থেকে ভিডিও আই পড়ছি, আংটিটা দিয়া দাও। কর্মচারী তো কয়, দেখতে তো সুলাইমান নবীর মতোই লাগে। তো এবারে ওয়াশরুমে গেছে, বেরোইছে, এর আংটি এর না দিলে তো সর দিয়া লাগবে, মুশকিল। আবার এত বড় রাজা, ধরেন লয়ে যান। আংটিটা হাতের মধ্যে দিয়া দিলেন, আংটি নিয়ে রওনা। সুলাইমান পয়গম্বর ওদিকে ওয়াশরুমে, তাহলে আসল সুলাইমান ওয়াশরুমে, নকল সুলাইমান বাহিরে। নকল সুলাইমানের হাতের মধ্যে আংটি, সিংহাসনের মধ্যে গিয়ে বইলেন, বলতে লাগলেন, এই লোকেরা, আমি তো আসল সুলাইমান, আমার হাতের মধ্যে আংটি আছে, এটা তার প্রমাণ। আর এই আংটির এত পরিমাণে পাওয়ার, ওই আংটি যদি লাভলু ভাইও পরে, সারা দুনিয়ার লোকেরা পেছনে পেছনে ঘুরবো। রুহুল ভাই যদি পরে, তাহলে রুহুল ভাইয়ের পেছনে সারা দুনিয়ার লোকেরা ঘুরবো। নওজুয়ানে যদি পরে, তার পেছনে সমস্ত ভাইয়ারাও ঘুরবো। ঠিক কিনা? যেই পরে এর পেছনে খালি ঘুরবো, কারণ এই আংটির পাওয়ার, এই আংটির এটা পাওয়ার। নকল সুলাইমান আঙ্গুলের মধ্যে আংটি লইয়া জানা দিল, এই লোকেরা, আমি তো আসল সুলাইমান, হাতের মধ্যে আমার আংটি আছে, এটাই প্রমাণ। দেখবা একটু পরে এই এলাকার মধ্যে একজন নকল সুলাইমানের আবিষ্কার হবে, বের হয়ে যাবে। এই নকল সুলাইমানকে দেখলে ওরে পিটবা, মারবা, ওরে আঘাত করবা, তো জীবনও কোনোদিন আসল সুলাইমান না, ও তো নকল সুলাইমান। বলে কি আসল সুলাইমানে বলে না নকল সুলাইমান। নকল সুলাইমান জানায় দেয়, আসল সুলাইমান আমি। নকল সুলাইমান যদি কোনো জায়গায় দেখতে পাও, তাহলে ওরে নিয়ে মারতে মারতে নদীর কিনারার মধ্যে ফালায় দিয়ে আসবা। ওদিকে সুলাইমান নবী এত কিছু জানে না। উনি ওয়াশরুম থেকে বের হইলে কর্মচারী কয়, কর্মচারী, তোর কাছে আমি আমার আংটি দিয়ে গেছিলাম, আমার আংটিটা আমার কাছে দাও। কর্মচারী কয়, তাহলে তুমি বুঝি সেই নকল সুলাইমান। এলাকার মধ্যে ছড়ায় গেছে, তুমি তো নকল। আসলো, সবাই মনে করলো সুলাইমান নবী নাই, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মূলত নবীরা তো মরে না, নবীদেরকে যতই মারার চেষ্টা করা হয়, এদের তো পৃথিবীর কোনো ব্যক্তি মেরে ফেলতে পারে না। কারণ নবীদের সঙ্গে যখন কেউ নাই, তখন একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। যেখানে কেউ নাই ওখানে কে আছেন? আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহ। আরো জোরে চিল্লায়া আওয়াজ কইরা আল্লাহ।
ওখানে আছে আমার রব। নবীদের সঙ্গে ডানে বামে যদিও কেউ নাই, ওখানে তো আল্লাহ আছে। জীবনে নবীদের মারতে পারে না, নবীদের মেরে ফেলতে পারবে না। আল্লাহ তো চায় না আমার নবী মেরে ফেলুক তারা। নবীকে এভাবে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করব। মূলত তো আল্লাহ মারতে চায় না, আল্লাহ পাক পরীক্ষা করতে চায়। আল্লাহ সুলাইমান নবীর বড় একটা পরীক্ষার মধ্যে ফেলায় দিবে। জারিরা মুসলমানেরা মনের কান লাগায় শোনা লাগবে। যদি মনোযোগ দিয়ে না শুনেন বাবা আপনি বুঝতে পারবেন না, একটু মন দিয়ে শোনা লাগবে। হযরতে সুলাইমান নবীরে মারতে মারতে নদীর পারে নিয়ে কিনারায় ফেলায় দিয়া এরা সব চলে গেছে। মনে করছে নকল সুলাইমান মরে গেছে। মূলত উনি নকল না, আসল। মাইরা মরে গেছে, থাক জায়গা আর মারিসা ইসলাম মনে মরে গেছে, একটু বড় সেটে ছুটিয়া মরে যাইব। সবাই চলে গেল, সবাই চলে গেল। সুলাইমান নবী নদীর কিনারার মধ্যে শুয়ে রইলেন, আহত অবস্থায় শুয়ে রইলেন। উনি তো মারা যান না, আল্লাহ তো চায় না উনি মরে যাক। আল্লাহ তো চায় পরীক্ষার মধ্যে আমি আমার নবীরে ফালাবো। একটু পরে একটা জেলে নদীর কিনারা দিয়ে হাইটা যায়। নদীর কিনারায় তো জেলের কাম, জেলের কামই তো নদীর মধ্যে, জেলের কামই সমুদ্রের মধ্যে। সমুদ্রের মাঝে যদি যাও উনি গেলে দেখবা জেলে ওই জায়গায় হাজির, নদীর কিনারায় গেলে দেখবা জেলে ওই জায়গায় হাজির। যমুনার নদীর মাঝখানে হঠাৎ করে দেখবেন রাতের বেলা 12টা-1টা বেজে গেল, দেখুন নদীর মাঝখানে একটা লাইট দেখা যায়। যদি ডাকাত না হয় তাহলে অবশ্যই আপনি বুঝে নিবেন ওইটা মনে হয় আমগো ওই বাড়ির কুদ্দুস চাই, আমগো ওই বাড়ির জেলে। সেই জায়গার মধ্যে যাইয়া মাছ ধরে রাত গভীর রাতে নদীর কিনারার মধ্যে দেখলে মনে করবা উনি জেলে, মাঝখানে দেখছো তাহলে মনে করবা জেলে। ওই জেলে নদীর কিনারা দিয়া যায়, যা দেখে একটা লোক, চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, চিল্লা পড়া যাবে কি মারহাবা। উনি পরে রইলেন ওই জায়গার মধ্যে, পরে রইল। আবার বডির মধ্যে রক্তের কোনো অভাব নাই। জেলের বড় মায়া লেগে গেল, এত সুন্দর একটা জুয়ান নৌজুয়ান তার এমনি কিভাবে মারলো, কে মারলো। উনি এটা বলার আগে আগে নদী থেকে পানি আনলেন, পানি দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে সুন্দর করে ধৌত করলেন। রক্তগুলো চলে গেল, স্পষ্ট হয়ে গেল উনি সুন্দর মানুষ। কিন্তু ওই জেলে সুলাইমান নবীর জীবনে কোনোদিন দেখে নাই, আবার দেখলেও তো ঝামেলা আছে, কারণ এলাকার মধ্যে ছড়াই গেছে রে নকল সুলাইমান পাইলেই মার দিবে। সুলাইমান নবীরে সুন্দর করে সেবা করতে লাগলেন, শুশ্রূষা করতে লাগলেন। একটা পর্যায়ে সুলাইমান নবী জিন্দা হয়ে গেলেন, জীবিত হয়ে গেলেন। উনি যখন বেহুশ থেকে ওনার হুঁশটা ফিরে আসলো, এবার কয় তুমি কে, এবার কয় তুমি কে। উনি মনে মনে কয় আমারে যে মারছে পরিচয় দিলে তো জেলও মারবো, ঠিক কিনা? জেলেও তো দেশের লোকই, যদি হের কেন যায় নকল সুলাইমান, তা আমি যদি কই যে আমি সুলাইমান কঠিন মাইর দিব। হ্যাঁ যদি বাচ্চা আছি দূরি নাই, না পরিচয় টরিচয় দেওয়ার দরকার নয়, আমি তো অনেক অসুস্থ, আমার অবস্থা খুব খারাপ, আমার একটু সেবা শুশ্রূষা করলে আমি সুস্থ হবো। বুঝলে বা ঠিক আছে, বেচারা এমনি বিপদে আছে, অ্যাক্সিডেন্ট করছে সৈদাবাদে অথবা কড্ডার মোড়ে অ্যাক্সিডেন্ট করছে, তোমরা যা দেখছো এটা লোক অ্যাক্সিডেন্ট করছে, হেরা আগে ধইরা অবস্থা খারাপ, হেরা আগে কি পরিচয় জিগাইবা নাকি আগে চিকিৎসা করবা? আরে আগে চিকিৎসা করো, ঢুকাও নিয়া হসপিটালের মধ্যে, আগে বেচারারে ঠিক করো, পরে বলা যাবে যে আইডি কার্ড থাকলে দেন, মোবাইলটা থাকলে দেন, এরপর টেলিফোন দিব। যদি দেখুন যে দাঁড়াও তুমি মইরা যাবো, অসুবিধা পরিচয় দেওয়াবে, তো বেটা মইরা যাবো, বেটা রোগ তো অবস্থা খারাপ, আপনি যে এখন যে আপনার পরিচয় আইডি কার্ড দেন, পরিচয়পত্র দেন, আমি আপনার নাম আব্বা আম্মার নাম্বারে ফোন দিব, পরিবারে ফোন দিব, তাহলে তো আপনি মগা। জেলে কয় না, এটা জীবনেও সম্ভব না। একটা নৌজওয়ান কি সুন্দর চেহারা, থাক আমি তার বাড়িতে লইয়া যাই। সুবহানাল্লাহ জুড়ে কয় না। সুলাইমান নবীরে ওই জায়গা থেকে ধইরা উনি বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, ছেলের বাড়িতে গেল। এরপরে সুলাইমান নবী তো নবী, উনি নবী, যদিও একটা ছোটখাটো ভুল করলেন, আল্লাহ করাইলেন। আল্লাহ চায় ওনাকে একটা বড় মুসিবতের মধ্যে ফালায়া দিবে, আল্লাহ একটা বড় পরীক্ষার মধ্যে ওনারে ফালাবেন। কিন্তু এরপরে ও যিনি নবী, উনি যেখানে যায় বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরতে সুলাইমান নবীরে নিয়ে গেল, জেলে কয় আমি নওজোয়ান রে আমার ঘরের মধ্যে আনার পরে, আমি তো আগে নদীর মধ্যে যেতাম, নদীর মধ্যে যাওয়ার পরে আমি যা মাছ পাইতাম, আগে যদি পাইতাম 2টা, এই নওজোয়ান রে ঘরের মধ্যে আনার পরে আমি পাই 4টা।
এই নওজোয়ানরে ঘরে আনার পরে আগে পাইতাম আমি 3টা, এখন পাই 6টা। এই নওজোয়ানরে ঘরে আনার পরে আগে পাইতাম 10টা, এখন পাই 20টা। কারণ নবীদের বরকত আছে না নাই? এই মনে রাখবেন, এই জমিনের মধ্যে এখন নবী নাই, কোন রাসূল নাই, কিন্তু নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আছে না না? মাদ্রাসার একটা সন্তানের যদি আপনার ঘরের মধ্যে নিয়ে রাখতে পারেন না বাবা, খোদার কসম করে বলি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর বানায় দিবে। আপনার ঘরের চাল খাইয়া ও সিনার মধ্যে কোরআন ঢুকায়, আপনার ঘরের চাউল খাইয়া ভাত খাইয়া তরকারি খাইয়া ও তো মাদ্রাসার মধ্যে যায়, সিনার মধ্যে কোরআন ঢুকায়, তাফসীর ঢুকায়, ব্যাখ্যা ঢুকায়, ও সিনার মধ্যে ও কোরআন ঢুকায়। যদি আপনার ঘরে ইনকাম কম, কিন্তু আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায় দিতে পারে। সুলাইমান নবীরে নিয়ে গেল জেলে, বড় অবাক। প্রতিদিন আমি পাইতাম 2টা, কিন্তু এই নওজোয়ান রে আমার ঘরের মধ্যে আনার পরে পাই আমি বেশি। 3 দিন হয়ে গেল, সুলাইমান নবী আবার আগের মতো হুঁশ ফিরে পায়া, মানে সুস্থ হয়ে সবল হয়ে যখন উঠলেন, সুলাইমান নবীর অফার করলো, হাই নওজোয়ান, তুমি আমার ঘরের মধ্যে থাকলে আমারই তো ফায়দা। আগে পাইতাম কম, এখন পাই আরো পরিমাণে বেশি। আমি চাই আমার ঘরের কর্মচারী তুমি হয়ে আমার ঘরের মধ্যে থাকবা, তুমি আমার কর্মচারী হয়ে থাকবা। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, আসলে ওনার বাড়িতে কর্মচারী হয়ে থাইকা যাই। কারণটা কি? কারণ হলো, এখন যদি আমি যাই তাহলে আমার সবাই মেরে ফেলবে, আমি যা আছি আবার দেখলে মারবে, কারণ আমি তো এখন তাদের চোখে নকল সুলাইমান। মূলত তো আমি নকল সুলাইমান না। আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমার এমন কোন পরীক্ষার মধ্যে আমারে ফেলাইয়া দিলা? আমি একটা ওয়াশরুমের মধ্যে গেলাম, আমার আংটি আমি হারাইলাম, আমারে মারতে মারতে নদীর কিনারার মধ্যে নিয়ে আইলো, এরপরে জেলের হাতের মধ্যে আমারে দিল, এরপরে ওই জেলের হাতে কইরা আমি তার বাড়ির মধ্যে আইলাম। 3 দিন চলে গেল, এরপরে আমি সুস্থ, এরপরে এখন বলে তার বাড়ির মধ্যে কর্মচারী আমি। তাহলে কেমনে সম্ভব? আল্লাহ আমি ছিলাম কি? আমারে বানাইলা কি রে আমার আল্লাহ? আমি ছিলাম নবীর ঘরে নবী, আমি ছিলাম বাদশার ঘরের বাদশা, এখন কি এমন হয়ে গেল? তুমি আমারে কোত্থেকে কই তুমি আমারে নিয়ে আইলা? আল্লাহর দরবারে কান্দে সুলাইমান নবী। এবার কয়, এই জেলে অসুবিধা নয়, তোমার বাড়ির মধ্যে আমি 1 বছর, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 70 দিন, কেউ বলেন 1 বছর আমি তোমার বাড়িতে কর্মচারী হয়ে থাকবো, অসুবিধা নাই। তোমার এই ঘরের মধ্যে আমি রাইখা দিলাম, কারণ এমন বরকতওয়ালা মানুষ ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে রহমত থাকবে, ঘরের মধ্যে বরকত থাকবে, কমবে না, কমবে না, ডে বাই ডে বেড়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। তুমি আমার ঘরের মধ্যে থাকো, তোমাকে আমি রেখে দিলাম। প্রতিদিন সুলাইমান নবীও যায়, ওদিকে জেলেও যায়, জেলের কর্মচারী তো নিয়ে যায়। আল্লাহ কয়, নবী বানাইলাম আমি কর্মচারী। সুলাইমান নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি কি অন্যায় করলাম? আমারে কোথ থেকে তুমি আমারে কই নিয়ে গেল? কোথ থেকে আমারে কই নিয়ে গেল? সুলাইমান নবীরে প্রতিদিনের বেলা যায়, বিকেল বেলা ফিরে আসে। এখন তো নবী না, এখন তো কর্মচারী, এখন তো জেলের কর্মচারী, জেলে যা বলে তাই মানা লাগে। বছর খানেক চলে গেল, 1 বছর পার হয়ে গেছে রে। এবার সুলাইমান নবী তো যাওয়ার পালা, কারণ 1 বছরের জন্য কমিটমেন্ট হয়েছে, তুমি আমার কর্মচারী। সুলাইমান নবীর যাওয়ার আগে দাঁড়াইয়া ওই জেলে কয়, এই নওজোয়ান, একটু বলো না, যাওয়ার আগে আমার ঘরের মধ্যে আমরা কয়জন সদস্য আছি? একটু বলো না, ঘরের মধ্যে আমরা কয়জন? আমি তো দেখছি এই ঘরের মধ্যে শুধু আপনি আছেন, আপনার বউ আছে, আর আমি আছি। আমরা 3 জন মিলা ঘরের মধ্যে থাকি। আর এই ঘরের মধ্যে আমরা কেউরে দেখি নাই, আমি কেউরে দেখি নাই। এই ঘরের মধ্যে মেম্বার 3 জন, সদস্য 3 জন। ওই জেলে কয়, সুলাইমান নওজোয়ান রে, না না, তুমি মনে হয় দেখো নাই, কোনো সময় তোমার সামনেও পড়ে নাই। বছর চলে গেল, আমার ঘরের মধ্যে এমন একটা কন্যা আছে রে, ওই কন্যারে তুমি দেখলা না, ওই কন্যার কাপড় তুমি দেখো নাই। ওই কন্যা এত ভদ্র লেভেলের মাইয়া, চরিত্রবালী নারী, ওই কন্যারে তুমি দেখো নাই। এমন একটা কন্যা আমার ঘরের মধ্যে আছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরে
কি কন্যা সুলাইমান নবী তো অবাক হয়ে গেল, আরে কই কি এই ঘরের মধ্যে আমি দেখলাম আপনারে আর আপনার বউ রে, আপনার একটা মাইয়া আছে, এই ঘরেই থাকতো আমিও থাকতাম, জীবনে কোনোদিন জানিও না দেখিও না। আরে কি নারী, সুবহানাল্লাহ জোরে কয় না। এই নওজোয়ানরা, এমন মেয়ে ঘরে আইনো পর্দা করে, হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, আবার পর্দা ফ্যাশনের পর্দা না, ইসলামী শরীয়তের যে পর্দা, এই পর্দা যদি পর্দা করার মতো করতে পারে, খোদার কসম তোমার ঘর থেকে মিজানুর রহমান আজহারীর মতো সন্তানরা বের হয়ে আসবে। ঠিক কিনা বলো? ঠিক কিনা আসবে। কিন্তু তুমি এমন এক মাইয়া আনছো ঘরে, ওই ঘরে 5 ওয়াক্ত নামাজের কি রাখিল, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে, সারা দিন রাত মহিলা নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে। যদি আপনার আম্মাই যায় ধমক দেয়, উল্টারও ফুলে থাকে, আছে না এরকম গালমাল ফুলে থাকে, আমার ধমক দেয়, শ্বশুরে ধমক দিলে, শাশুড়ি ধমক দিলে কঠিন অবস্থা, 2-3 দিন কোনো কথাই বলে না, এমন অবস্থা আছে না নাই? নামাজ রোজা আমল কিচ্ছু নাই, সারা দিন রাত লাগে খালি মোবাইল দেখে, আর আপনি আশা করছেন তার পেট থেকে একজন ভালো সন্তান আশা করবেন? ইম্পসিবল। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, আরবিতে একটা প্রবাদ আছে, আপনি লাগাইছেন কাঁটাযুক্ত গাছ, এখান থেকে আঙ্গুর ফল আশা করা এটা বোকামি। ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় বলে, কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়, কথা বলেন ঠিক না বেটি? কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। আমগো এলাকায় কয়, আমগো এলাকায় সব বাবারে বলে, হাই বাবারা, এই জন্য সব জায়গায় তো এমন, আপনি ঘরের মধ্যে এমন একটা বউ আনলেন যে বউ নামাজে যায় না, পড়ে না, রোজা রাখে না, আমল করে না, সারা দিন রাত লাগে মোবাইল চালায়। আল্লাহর কসম শতবার করে বলতে পারি, আপনি ওখান থেকে ভালো সন্তান আশা করতে পারেন না। এবার ওই নারীর কথা শোনার পরে এবার ওই আল্লাহর বান্দা সুলাইমান নবী অবাক, জেলেও কয় আমার মেয়ের ব্যাপারে বইলাই দিলাম, দৌড়ে চলে গেল বিবির দরবারে, যাই কয় বিবি রে বলো না ছেলেটা কেমন, 1 বছর ছিল, ঘরের মধ্যে ছিল রে, বলো ও এই ছেলেটা কেমন? ছেলেটা তো খারাপ দেখি না, সে তো আসলেই ভালো মানুষ, ভদ্র ছেলে, মার্জিত ছেলে, কোনো খারাপ তো তার চোখে পড়ে নাই। তাইলে আমি চিন্তা করছিলাম সেও তো ভদ্র, আমার মেয়েটাও তো ভদ্র, সেও সচ্চরিত্রের অধিকারী, আমার মেয়েটাও সচ্চরিত্রের অধিকারিনী, চলো না বিয়ের প্রস্তাবটা ছেড়ে দিয়া আমার মেয়েটারে তার বিবি বানায় দে। বিবি ধমক দিছে, তুমি একটু আগে কইলা ছেলেটা ভালো, আবার ধমক দিছো কে? কি কই না কয়, এই ফোলা কইতে পাইয়ে আনছে, নদীর কিনারায় ফিরে দিছে, কি খারাপ পোলা না ভালো পোলা? একটু আগে তুমি কইলা ভালো পোলা বা এখন খারাপ পোলা, নারীরা তো আগে থেকেই এমন। এই আপনারা কইছে সিদ্ধান্ত একটা দিয়ে দিছে, বিকেলবেলা আপনি বাসায় আইছেন সিদ্ধান্ত চেঞ্জ করে আইছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই একটা কইছে বিকেল, আর একটা কইছে 2 দিন পর আর একটা কইছে। এই জন্য মহিলাকে সিদ্ধান্ত নিয়া, ডিসিশন নিয়া আপনি একটা কোনো একটা কাজ করবেন, পাগল হয়ে যাবেন কেমনে? এটা এমনি করো, এটা এমনি করো, এটা এমনি করো, এটা এমনি করো, করতে করতে দেখবে যেন পাগল। তা আপনি তো চিন্তা করবেন, দূর তোমারটা তুমি মাথায় রাখো, আমারটা আমি করবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা নারীদের মাঝে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আবার আমরা আম্মা জানা রাগ করলে আবার মুশকিল, মা বোনরা করবে যে এইরকম হুজুর করতে আনছে, এটা দাওয়াতটাও দিবি না, আমার বিরুদ্ধে কইছে না আপনারাও, আমাকে মা বোনরা যা কয় বুঝুন না, চোখ টিপ দিয়ে কইতাছে, আবার দিকে লাইছে তো না বিপদ দেখা চারদিকে, এদিকে মাইকেও শুনে আবার দেহেও। আল্লাহ পাক মা বোনদেরও কবুল করেন, জোরে পড়েন আমিন। এই কইছে একটা, আবার কইছে আরেকটা, আবার যে কোনো সময় কোনো ঝামেলা বেঁচে গেলে স্বামী বিদেশ গেছে কে বাইরে, এই আছে ভালো এই খারাপ না, এটা করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে হেফাজত করেন। সকলে চিল্লায় পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। বেচারা বিপদে পড়ে গেছে, কোন নমুনা তো ভালো না, যে দমক দিছে জীবনও কোনোদিন এনে বিয়ে হইতই না, কঠিন রাগ। এবার মনে মনে চিন্তা ভাবনা করে, আমার সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। তবে আঙ্গুল বাঁকা মানে মারবে এমন না। এই জারিলার মুসলমানেরা, বউ মারা যাবে না,
বউর উপরে কথায় কথায় আঘাত দেওয়া যাবে না, চর লাঠি থাপড়া দেওয়া যাবে না, এটা করা যাবে না। সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আপনার ঘরের মধ্যে সন্তানেরা আছে, বহু সন্তানরা টেলিফোন দিয়া কান্দে, হুজুর আমার মা বাবা, আমি গত 1.5-2 বছর 3 বছর হয়ে গেছে আমার ঘরের মধ্যে আমি কোনো শান্তি পাই না, ঈদের দিনেও পাই না, আমার মা আব্বার লগে ঝগড়া, আব্বাই মার লগে ঝগড়া। এমন ঘর জীবনেও কোনোদিন বান্দা বানাইও না, বরং সম্পর্কটাকে মিষ্টির মতো বানাও, মধুরের মতো বানায় দাও। একটা জায়গায় স্যাক্রিফাইস আপনি করবেন, আর একটা জায়গায় আপনার ওয়াইফে করা লাগবে, তাহলে এমনি না আপনার একটা সুন্দর জীবন গঠন হবে। আপনার দাম্পত্য জীবনটারে আল্লাহ পাক সুখ দিয়া ভরপুর বানায় দিবে। আল্লাহর ওই বান্দা জেলে কয়, তাহলে তো আমার নারীরে আমার বুঝাইয়া মানায় দেওয়া লাগবে। চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন বাজারের মধ্যে যাইয়া বাজার থেকে শুরুতেই উনি কিনলেন একটা সুন্দর দেখা শাড়ি। জোরে বললো কি কিনলেন? কি কিনছে? শাড়ি কিনলেন। এরপরে বাজার থেকে মিষ্টি কিনলেন। মিষ্টি কিনে শাড়ি কিনে আসার সময় উনি ওনার হাতের মধ্যে একটা মিষ্টি পান বানাইলাও, খিলি পান, মিষ্টি পান লয়া বাড়ির মধ্যে আইছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, বউরে ধরো তোমার জন্য এই শাড়িটা আনলাম। বউ খাইছে রে, জীবনে কোনো দেখি নাই, হ্যাঁ আবার শাড়ি লইছে আমার জন্য। বাপরে বাপ, যে কোনো কাহিনী যে আছে, আমার বিয়ের পর তো জীবনে কোনো দিন শাড়িও দেয় নাই, এত সুন্দর শাড়ি আবার আমার লেগে লইছে। কয় শাড়িটা পরো, কি সুন্দর হাইস দিয়া কইছে, হ্যাঁ শাড়িটা পরছে। শাড়িটা পরার পরে কয় তোমার এত সুন্দর লাগতেছে। আরে সুবহানাল্লাহ, বেচারি তো মনে মনে কয় যে কোনো কাহিনী একটা এনে আছে, তাহলে এই লোক তো জীবনে কোনোদিন শাড়ি পরাইয়া আমাদের কইছে না তো তুমি সুন্দর। কারণ এই বেড়ার কাছে তো অন্য ঘরের রেডির এই সুন্দর, খালি অন্য ঘরের রেডি এটা পড়ছে, হ্যাঁ সুন্দরী, হ্যাঁ এইটা জীবনও কইছে না যে শাড়িটা পরে তুমি সুন্দরী। তাহলে কাহিনী একটা আছে। শাড়ি সুন্দর করে পরাইয়া এরপরে কয় যে ধরো একটু মিষ্টি মুখ করো, চামচ দিয়ে সুন্দর করে মিষ্টি খাওয়াইতেছে। এত মাথা নষ্ট, কিরে আজকে সাত কোন দিক দিয়ে উঠছে রে। শাড়িও পরাইলো, আবার মিষ্টিও খাওয়াইলো। মিষ্টি খাওয়াইয়া সুন্দর করে দুইজনে বিছনার মধ্যে শুয়ে গেছে। বিবি রে, শাড়িতে তোমারে সুন্দর বানাইলো, মিষ্টিও খাওয়াইলাম। পকেট থেকে বের কইরা কয় ধরো এই পানটা এবার মুখে দাও। বেচারি তো আরো অবাক হয়ে গেল, এই আমার স্বামী জীবনে কোনোদিন আমার জন্য এমন করেন নাই, তাহলে আজকে এমন কেন? আমার স্বামী আমার জন্য শাড়ি আনলো, আবার আমারে মিষ্টি খাওয়াইলো, আবার মিষ্টি খাওয়াইয়া পান আমার হাতের মধ্যে দিয়া কয় পানটা খাও। তাহলে তো মনে হয় কোন একটা কথা আমার দরবারে বলবে, যদি আজকে না মানি তাহলে পাশে কুলবালিশ দিয়ে মানে সাপ দিয়ে মাইরাই লাইবো। এরপরে বেড়ি মনে মনে কয় আল্লাহ গো, খাইছে কোন বিপদ জানি করি আজকে রাত্রে, কি জানি কয়। আর যদি না মানি মাই লিতে পারে, কারণ যে শাড়ি আনছে, মিষ্টিও আনছে, আবার খিলিফানও খাওয়াইছে, এত কিছু দিয়া এরপর যদি কোনো একটা কথা কয় আর আমি না মানি তো মাইরে চলে এই ভিডিওর চিন্তা হলো যা করবো তাই মানবো। আনছে তো শাড়ি আনছে, পান খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, কইয়া দিমু ঘুষ। এই জন্য মাঝে মাঝে বউরে ঘুষ খাওয়ান ভালো আছে, বউরে মাঝে মাঝে ঘুষ খাওয়ায় দরকার আছে। এটা দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য আপনি বউরও ঘুষ দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে না আমি। বেচারি যখন মানে না তো ঘুষ আনছে কি, শাড়ি, মিষ্টি আর পান, হ্যাঁ ঘুষ খাওয়াইছে। এবার কয় নারী রে, বিবি রে, তোমার দরবারে আমি একটা আবদার জানাবো। কয় কি আবদার? কয় গতকাল যেটা বলছিলাম, কয় কত কথাই তো বলছেন, কয় একটা কথা আছে। গতকাল যে আমি তোমার দরবারে বলছিলাম আমার মেয়েটার সাথে আমার ঘরের কর্মচারী ছেলেটার সাথে একটু বিবাহের বন্ধনে আবদ্ধ করে ফেলবো। এটাই বুঝি কথা, এই জন্যই বুঝি আমার জন্য শাড়ি, এই জন্যই বুঝি আমার জন্য মিষ্টি, এই জন্যই বুঝি আমার জন্য পান। অবাক হয়ে গেলেন। এরপরে বলতে লাগলো ঠিক আছে অসুবিধা নাই, যেহেতু আপনি বলুন মাইনায় গেলাম, কারণ ঘুষ খাওয়াইলে না মাইনা তো উপায় নাই। শাড়িও তো দিছে, আবার পানও খাওয়াইছে, মিষ্টিও খাওয়াইছে, এখন না করলে দিনের বেলা অবস্থা খারাপ হয়ে যাবে।
এই চিন্তা করে মাইনাই নিল, অসুবিধা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরের দিন চলে গেল, দিনের বেলা সুলাইমান নবীর দরবারে যায়, কয় নওজোয়ান আমি চাই তোমার দরবারে আমার মেয়েটারে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সুলাইমান নবী কয় মাওলা রে, কি এমন খেলা তুমি আমার সঙ্গে খেলাইলা? ও আল্লাহ, আমি ছিলাম কি, আমার নীলা কই, আল্লাহ কই, আমি আমার কর্মচারী বানাইলা, আবার কর্মচারীর মেয়ের জামাইও তুমি আমার বানাইতেছো। আল্লাহ গো, এই খেলা কারো না, চিল্লা বলেন এই খেলা কাদের কুদ রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। আমার মাওলার কুদরত, আমার মাওলার কুদরত। সুলাইমান নবী চিন্তা করলেন, যদি আমি আমার ওই সিংহাসনে ফিরে যাই, তাহলে এরা তো আবার আমারে মেরে ফেলবে, তাহলে বিয়েটা এনে করেই ফেলি। রাজি হয়ে গেলেন, বিয়ে সম্পাদন হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল। যেদিন বিয়ে হলো ওদিন তো, যেদিন বিয়ে হলো ওদিন ওনাদের ফুল সজ্জার রাত হয় নাই, বাসর রাত হয় নাই। যেদিন বিয়ে হলো এর পরের দিনে ওনাদের ফুল সজ্জার রাত হবে। এদিক দিয়ে তো এরা দুইজনে এদিকে বিয়ে সম্পন্ন করলো, ওদিক দিয়ে রাষ্ট্রের কি খবর জানার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? বছর চলে গেছে, নকল সুলাইমান তো সিংহাসনের মধ্যে বসা, ও তো মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিল, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। কারণ মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হইয়া যদি কোনো ব্যক্তি সিংহাসনের মধ্যে বসে, তাহলে ও তো মানুষের কদর দিতে জানে, কত অনেক কিছু না পারলেও কিছু কদর দিতে জানে। আর যে মানুষের ভোট দিয়ে নির্বাচিত হয় না, রাতের ভোট দিয়ে নির্বাচিত হয়ে যায়, নিজেই বড় নেতা হয়ে যায়, বড় লিডার হয়ে যায়, ও তো মানুষের উপরে জুলমের মাত্রা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছো, তাহলে তো তুমি জনগণের বিষয়টা বুঝতে পারবে। সুলাইমান তো নকল সুলাইমান, ও তো মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিল। এলাকার লোকেরা কয় আমাদের আগের সুলাইমান তো এত গরম ছিল না, সে তো এমন গরম ছিল না, সে তো নরম ছিল, কিন্তু এই সুলাইমান কেমন করে আমাদের দব্বাদির দাম বাড়াইয়া দিল, কেমন যেন উলট পালট আচরণ করে। ওদিকে 1 বছর হয়ে গেছে দাঁড়ায় আছে বিন বরকিয়া, ওই যে ওনার দেহরও কি জিন্নাত দাঁড়ায় আছে। সুলাইমান নবী কইছে আমি তোমার আদেশ দিলে ডানে যাবা, না বললে যাবা না, আমি যা বলবো তাই শুনবা, স্ট্রেট ফরওয়ার্ড এই জায়গায় দাঁড়াইয়া থাকবা। উনি চিন্তা করে যে কোনো একটা ঝামেলা আছে, বছর হয়ে গেল কেন সুলাইমান নবী আমার দরবারে আসে না। উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন সিংহাসনের দরবারে, যা দেখে ওখানে সুলাইমান, তবে আসলটা না নকল সুলাইমান ওই জায়গায় বসে আছে। কারণ যে জিন্নাত, ও জিন দেখলে তো চিন্না ফেলে, কিরে তুই তো নকল সুলাইমান, তুই তো আসল না, এই জায়গার মধ্যে কেমনে বসে রইল। আসিফ বিন বরকিয়া দেখে আসল সুলাইমানের কোনো খবর নাই, নকল সুলাইমান সারা বছর লাগাইয়া দেশের মধ্যে লুটপাট লুটতরাজ, মানুষের উপরে জুলুম কইরা দ্রব্যাদির দাম বাড়াইয়া দিল। একটা পর্যায়ে তারে গিয়া যখন একটা জোরে হুমকি দিয়া দিল, এখন তো কয়ে ধরা আমি খেয়ে গেছি, এলাকার লোকেরা আমার প্রতি ক্ষিপ্ত, আবার যদি শুনে আমি নকল সুলাইমান তাহলে তো আমার এই মেয়েরা ফেলবো। এই চিন্তা কইরা দৌড় দিয়া যখন বের হয়ে গেল, রাজপ্রাসাদ থেকে উড়াল দিয়া বের হয়ে গেছে। কারণ জিনের জিন মানেই তো বাতাস, এরা বাতাসের সঙ্গে 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 মিশে যায়। সে পালায় যেতে লাগলো। একটা বড় যে আসিফ বিন বরকিয়া, ও তো জিন্নাতের মধ্যকার একজন, ও তার পেছনে পেছনে ছুটতে লাগলো। ও চিন্তা করলো আমার তো বাঁচা লাগবে। ওই যে নকল সুলাইমান, ও চিন্তা করলো আমার তো বাঁচা লাগবে। এই চিন্তা করে হাতের মধ্যে আংটিও আছে, বাতাসের সঙ্গে মিশে গেলে এই আংটি তো আমারে ধরতে পারলে জোর করে নিয়ে যাবে। চিন্তা করলো এমন জায়গায় ফালাবো জীবনেও কোনোদিন এই আংটি জীবনেও কোনো
বান্দা খুঁজে পাবে না। ওই আংটিটা নদীর মধ্যে ফালায়া দিছে, নদীর মধ্যে ফালায়া দিয়া রওনা, বাতাসের সঙ্গে মিশে গেল। এদিকে পরের দিন, বিয়ের পরের দিন সকালবেলা, এতদিন পর্যন্ত গেছে কর্মচারী, আর কর্মচারীর সঙ্গে মালিক। এখন তো কর্মচারী আর মালিক না, এখন তো হয়ে গেল স্বামী, জামাই আর শ্বশুর, দুইজনে মিল্লা রওনা। পিছনে সুলাইমান নবী আর সামনে ওনার শ্বশুর, দুইজনে, একজনে জেলে আর একজন বাদশা। চিল্লায় বলেন খেলা কার? আরো জোরে বলেন খেলা কার? দুইজনে মিল্লা হাঁটে, এদিকে পেছনে জামাই তো, আর সামনে শ্বশুর। আর জামাই কি? সুবহানাল্লাহ, জোরে কয় না। সুলাইমান নবী পেছনে পেছনে হাঁটতেছেন। এতদিন পর্যন্ত যে মজা মাস্তি যাই করছে কর্মচারী আর মালিকের লোকের সম্পর্ক, এখন সম্পর্ক হয়েছে কি জামাই শ্বশুর। আমগো দেশের মতো নাই, আমগো দেশে তো বহু জামাই শ্বশুর আছে, দুইজনে শীতে দিয়ে হাঁটতেছে, জামাই হাঁটতেছে, শ্বশুর হাঁটতেছে। এক পর্যায়ে জামাই কয়, হে শ্বশুর মশাই শীতটা বেশি, দেন দেন বেসলেটটা দেন, বিড়ি হাঙ্গাইলে। জামাই শ্বশুর, শ্বশুরে কয় জামাই লো লো লো, তুমি লো বিড়ি লো। কি সম্পর্ক, কি সম্পর্ক, এটা হলো সম্পর্ক, এটা মনে দুলাভাই, অথচ কি সুন্দর সম্পর্ক ছিল। এখানে থাকবে শ্রদ্ধা, থাকবে সম্মান। হয়েছেটা কি? জামাই কয় বিড়ি দে, শ্বশুরও কয় ল তোমার দিলাম, ধরো হাঙ্গাও, দুজনে মিললে ওই নাউজুবিল্লাহ, জোরে কয় না। সুলাইমান নবী পিছনে পিছনে হাঁটে, চিন্তা করে উনি তো এখন আমার শ্বশুর, সম্মান আছে না, পিছনে পিছনে হাঁটে উনি সামনে যায়। তো চলে গেলেন। ফুলসজ্জার রাত তো এখনো হয় নাই। নদীর কিনারায় গিয়ে আমাদের কাজ দুকালি মাছ ধরা। আজকে যখন জল ফলাইছে মাছ ধরার জন্য, রবের কুদরত, ওই যে আংটি ফালা দিছে নদীর মাঝে, ওই আংটি খাবার মনে করে এক মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ পড়ে না, ওই আংটি এক মাছে খেয়ে ফেলছে। তো মাছ যখন আংটি খাইছে, ওই আংটির তো পাওয়ার আছে, ওই আংটি যার ভেতরে থাকে সারা দুনিয়া তো পেছনে পেছনে ঘুরায়, ঠিক কিনা বলেন? মাছ যখন খেয়ে ফেললো, এখন নদীর সমস্ত মাছ ফেলে এর পেছনে ঘুরলো। সুবহানাল্লাহ জুড়ে পড়ে না। হ্যাঁ, তো মনে মনে করে কি এক জিনিস খাইলাম, সারা নদীর মাছ দেখলে আমার পিছনে দৌড়ায়। ডরে ভয়ে সব নদীর মাছ টাছ লিয়ে পারে চলে গেছে। এদিকে জেলে কে? সুবহানাল্লাহ জোরে কয় না। দুইজনে দাঁড়ায় রইলেন, মাছ তো কিনারার মধ্যে চলে আসছে। জালটা ফালাইতে দেরি রে, এমন মাছ পাইছে কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে। কেউ বলেন 70 মন, কেউ বলেন 30 মন মাছ একটা খেয়াও দিয়া পাওয়া গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মাছগুলা নিয়ে রওনা, জেলে কয় আমার জামাইয়ের বুঝি এত পরিমাণে বরকত, যদি এমন হইতো তাহলে তো আরো 4-5 মাস 6 মাস আগে বিয়া দরকার আছিল, তাহলে মাছও আরো পাইতাম, আরো বেশি ধনী হয়ে যাইতাম আরো আগেই। এতদিন পাইতাম 10টা, এখন তো পেয়ে গেলাম আমি 70 মন 30 মন মাছ পেয়ে গেলাম। মাছ নিয়ে বাজারের মধ্যে রওনা। আবার হাতের মধ্যে সুলাইমান নবীর কাছে দিয়ে দিলেন একটা মাছ, একটা বড় মাছ দিয়ে দিল। কয়ে নিয়ে যাও, আমার মেয়ে আজকে ফুলসজ্জার রাত, বাসর রাত, সে নিজেটা কাটবে, তোমার জন্য ভুনা করবে, ভুনা করে আজকে রাতের বেলা তোমার নিয়ে খাবে। সুলাইমান নবী মাছটা নিয়ে রওনা। এই ধরো, এই মাছটা তোমার কাছে দিয়ে দিলাম, সুন্দর করে কাটো, কাইটা এটা সুন্দর করে ফ্রাই করো, ভুনা করো। যখন যায় ওনার হাতের মধ্যে দিয়ে দিল, ওই জেলের কন্যা মাছটা হাতে লইয়া কাটতে গেছে। কাটার সময় দেখে রে মাছের ভিতরে এটা আংটি দেখা যায়। কি দেখা যায়? অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সারা জিন্দেগি মানুষের হাতের মধ্যে দেখলাম আঙ্গুলের মধ্যে আংটি, এখন মাছের পেটের মধ্যে আংটি দেখা যায়। সারা জিন্দেগি লাগে দেখলাম মানুষের হাতে আংটি, এখন মাছের ভিতরে কেমনে হইলো? অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেল। চিন্তা করে তাহলে আংটি যেহেতু পাইলাম, আজকে বাসর রাত, আমি বড় গরিব মানুষ, আমার জামাইরে বাসর রাতে আংটিটা আমি উপহার দিব। সুন্দর করে ওই আংটিটারে সুন্দর করে ধুয়া রেখা দিছে। মাছ ফ্রাই কইরা যখন স্বামীর জন্য রাতের বেলা রেডি করে ওনার সামনে হাজির করছে, সুন্দর করে খায়া। এখন ফুলসজ্জা রাতের পালা, বাসর রাতের পালা। বাসর ঘরের মধ্যে গেলেন, দুইজনে বাসর ঘরের মধ্যে বসলো। সুলাইমান নবী জানায়া দেয়, এই মহিলা, এই তুমি আমারে বলো না
তোমার সঙ্গে জীবনে কোনোদিন কোনো পুরুষের কোনো সম্পর্ক ছিল কিনা, অথবা তোমার মনের মধ্যে কোনো বাসনা আছে কিনা, তুমি যা চাও আজকে আমি তোমার একটা দিয়া দিব। দুইজনের সঙ্গে আগে বোঝাপড়া হওয়া লাগবে। মেয়ে তো সুলাইমান নবীর সাথে কথাও কয় না, ওদিকে সুলাইমান নবীও তো জীবনে কোনোদিন কোনো কাজ ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলেন নাই। জীবনের প্রথম একটা মেয়ের সাথে সরাসরি এমন মোলাকাত। এই বান্দারা, এখন তো নৌজওয়ানেরা এটা পায় না, কেমনে পাবে? 5 বছর লাগে প্রেম করছি, এখন বিয়েও করছি, ওরে বাসরাতে গিয়ে কয় কোনো ফিল টিল তো নাই। তোর দেখছি কত আমি, তোর কত দেখছি, 14 ফেব্রুয়ারি দিন তোর ফুল দিলাম, তোর সব দিক করে যেতে পারতে কোনো মর্যাদা আছে নাই। কিন্তু সুলাইমান নবী আর ওনার সঙ্গে ওনার যে বউ ছিল, ওই বউ তো জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সুলাইমান নবীও রাষ্ট্রীয় কোনো কাজ ছাড়া কোনো নারীকে তো এভাবে সামনে পান নাই। তাহলে দুইজনের জীবনে প্রথমবার উনি বলতে লাগলেন, কিন্তু মেয়ে তো কোনো কথাই বলে না, নিচে তাকিয়ে বসে রইলেন। সুলাইমান নবী বলে, এই আমার বিবি রে, তুমি আমারে বলো, তুমি আজকে যা বলবা আমি তোমার তা দিয়া দিব। তুমি যা বলবা আমি তা মানতে পারি। দুইজনের বোঝাপড়া ভালো হইলে আমাদের দাম্পত্য জীবনটা সুখের হয়ে যাবে। মহিলা কয়, বিবি কয়, স্বামী রে, এই জমিনের মধ্যে আমার একজন ভালোবাসার মানুষ ছিল। সুবহানাল্লাহ জোরে কয় না? ভালোবাসার মানুষ ছিল। এবার কয়, জীবনে কোনো দিন তো আমি তোমার দেখলামই না। মনে মনে কয়, বছর হয়ে গেল তোমার পাই নাই। হায় হায় রে, লেফাফা দুরস্ত, উপর দিয়া ফিটফাট, ভিতরে মনে হয় সদরঘাট। এর লগে বলে আর একজনের প্রেম আসিল, ভালোবাসাও আসিল। মনে মনে বলে একজনের ভালোবাসত। অসুবিধা নাই, বলো, আমি চাই না, আমি তোমার ভালোবাসার মানুষের চাইরা আমি তোমার মনের মধ্যে জায়গা নিতে চাই না। আমি তোমার ওই জায়গার মধ্যে পাঠাইয়া দিব। প্রয়োজনে তোমার আব্বারে আমি বুঝাবো, তোমার আম্মারেও আমি বুঝাইয়া দিব। তুমি বলো না, খুলে মেলে আমারে বলে দাও। খোলাখুলি বলতে লাগলেন, ও স্বামী আমার, আমার একজনের সাথে এমন প্রেম, উনি তো আমারে পছন্দ করে না, কিন্তু দিলের মধ্যে আমি ওনারে বড্ড জায়গা দিছি। কে উনি হলো, আপনিও চিনবেন, আমগো এই জগতের রাজা সুলাইমান। ওনাকে আমি জায়গা দিয়েছি। নবী সুলাইমান কয়া আমি সুলাইমান হই। উনি যদি কয় যে আমি সে সুলাইমান, তেলে উনারও মারবো। তুমি মনে হয় আমার ভালোবাসা পাওয়ার জন্য কও তুমি নবী সুলাইমান। অসুবিধা নাই, মহিলা ঘটনা তুমি কইলা বলো। মহিলা কয়, বিবিয়ে কয়, স্বামী রে, আমি একটা সময় তারে এমন ভাবে ভালোবাসলাম, সে অ্যানাউন্সমেন্ট করে দিল, এই এলাকার লোকেরা তোমরা কারা আছো, আমার জন্য মেয়ে রেডি করো। আমার মা আমার দরবারে বলল, আমার মা আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। এটা শোনার পরে আমি কেন বললাম, আমি জীবনে কোনোদিন সুলাইমান নবীর উপযুক্ত হতে পারি না। আমরা বড় গরিব, আল্লাহ পাক ওনারে বড় ধনী বানাইছে। আমার মায়ের কথা শুই না, আমি যখন চলে গেলাম একটা ঘরের মধ্যে যাইয়া আমি রবের দরবারে কাঁদতে লাগলাম। আমি তো জানি আমার আল্লাহ আমার এমন মালিক, আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ গো তুমি আমারে ফিরাইয়া দিও না। তুমি তো আমারে গরিব বানাইলা, তারে তুমি ধনী বানাইলা। আল্লাহ গো তুমি তো চাইলে ওনারে আমার করে দিতে পারো। তুমি চাইলে তোমার দ্বারা সম্ভব। দুনিয়ার মানুষের দ্বারা যেটা ইম্পসিবল, তোমার দ্বারা সেটা পসিবল। কেউ যেটা পারে না, তুমি সেটা পারো আমার আল্লাহ। স্বামী আমার সারা দিন লাগে ওনার জন্য রবের দরবারে কাঁদলাম। আল্লাহ গো আমি তো আমার সেই স্বামীরে পাইলাম না, আমি তারে স্বামী করতে পারলাম না। ও আল্লাহ, আমার বাবাই তো আমার বিয়েও দিয়ে দিল, অন্য একটা ঘর দেখা, অন্য একটা ছেলে দেখা আমার বিয়ে দিয়ে দিল। সারাদিন লাগে আমি কান্না করলাম। সুলাইমান নবী কয়, তাহলে বোঝা গেল এই নারী ওই নারী, এই নারী ওই নারী, কথা বলেন ঠিক কিনা? এই নারী ওই নারী। আল্লাহু আকবার। সুলাইমান নবী কয়, খাইছে রে, এটা কি সেই নারী রে, যেই নারী আমার দরবারে চিঠি পাঠিয়েছিল? আমি সেই চিরকুটটারে টেনে ছিঁড়ে ফেলছিলাম, আল্লাহ যে আমার হেনির হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী সুলাইমান পরীক্ষা করলাম আপনারে। নবী সুলাইমান আলাইহিস সালাম বসে রইলেন। তো বললো কথাবার্তা শেষে নবী সুলাইমানকে বললো, লম্বা রাত করে লাভ নাই, স্বামী
আমি আপনার জন্য এই বাসরাতে একটা গিফট দিতে চাই আপনাকে। আপনার আঙ্গুলের মাঝে আমি একটা আংটি পরায়া দিতে চাই। আংটিটা উনি হাতের মধ্যে লইয়া সুন্দর করে সুলাইমান নবীরে পরায়া দিছে। মারহাবা, জোরে কয়া পড়ায় দিছে। তো উনি সিজদায় চলে গেছে। উনি কয়, মালিক তুমি কি খেলা আমার সঙ্গে খেললা? আল্লাহু আকবার। আমি ছিলাম কি? আমারে কি বানাইলা? কি ছিলাম আমি? কই কই গেলাম? কই কই গিয়ে আমি কর্মচারী হইলাম। এরপরে আবার আমার আংটি নিয়ে গেল। আমার আংটি আবার আমার ওয়াইফের মাধ্যমে আমার হাতের মধ্যে দিয়া দিল। নবী সুলাইমান কয়, আল্লাহ গো, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই। এটা আমার জীবনের জন্য সিনবালা, আমার জীবনের জন্য মুসিবত, আমার জীবনের জন্য পরীক্ষা। আল্লাহ কয়, নবী সুলাইমান, আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এটা করলাম। জমিনের মধ্যে যারাই আছে আমি আল্লাহ এদের পরীক্ষা করি, এদের বালায় ফালাই, মুসিবতের মধ্যে আমি আল্লাহ ফালাই। তবে আপনি যেহেতু পয়গম্বর, আপনার মুসিবতের পালাটা বড়। অন্যের মুসিবতের চাইতে আপনার মুসিবত বড়, অন্যের বালার চাইতে আপনার বালা বড়, অন্যের বিপদের চাইতে আপনার বিপদটা বড়। আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ জানায় দেয় বান্দারে, তোরে আমি আল্লাহ পরীক্ষা করব। নবীদের আমি আল্লাহ করলাম, জমিনের সবাইরে তো আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বরে ভয়, দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ও বান্দা ওয়াল জু, আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত দিয়ে দিব। সকালবেলা পাইছো তো দুপুরে পাও নাই, দুপুর বেলা পাইছো রাতে পাও নাই। আমি আল্লাহ তোমারে ডে লেবার বানাইয়া, দিন মজুর বানাইয়া, আমি আল্লাহ তোমারে গরিব বানাইয়া তোমারে পরীক্ষা করব। তুমি কি আমি আল্লাহরে বইলা যাও নাকি আবার আল্লাহর দিকে আগায়া যাও? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার ডানে বামে যত প্রতিবেশী আছে এদের আমি আল্লাহ ধনী বানায়া দিব। তোমারে আমি আল্লাহ ধনী বানাবো না, তোমারে মধ্যবিত্ত বানাবো, তোমারে গরিব বানাবো। তোমার মাল কম হবে, সম্পদ কম হবে। আমি আল্লাহ এই মালের কমতি দিয়ে তোমারে পরীক্ষা করব। ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ছেলেরে নিয়ে যাব, আবার মেয়েরে নিয়ে যাব। আমি আল্লাহ তোমার দরবার থেকে তোমার আদরের মায়েরে নিয়ে যাব, বাবারে নিয়ে যাব আমি আল্লাহ। ওয়াসসামারাত, এরপরে আমি আল্লাহ তোমার ফসলাদির জমির মধ্যে আমি আল্লাহ মাঝে মাঝে কমতি করে দিব। তোমার ফসল আমি আল্লাহ কম দিব, ধানের জমিতে ধান কমায়া দিব, আলুর জমিতে আমি আল্লাহ আলু কমায়া দিব। এগুলা সব দিয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। তবে শুনে নাও, এই পরীক্ষা আসার পর রবের উপরে তাওয়াক্কুলের মাত্রা বাড়াও, ভরসা বাড়ায়া দাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার জিন্দেগিতে আমার বালা আসবে, আমার মুসিবত আসবে, তুমি আমারে ভয় দিলা, তুমি আমারে ক্ষুধার্ত বানাইলা, আমারে মাল কমতি দিলা। আল্লাহ গো, তুমি আমার ছেলে মেয়ে মা বাবা আমার থেকে নিয়ে গেলা, তুমি জান নিয়ে গেলা, তুমি আমার মালের কমতি দিয়া দিলা, আমার ফসলের জমি কমায় দিলা। এরপরেও কোনো আফসোস নাই, এরপরেও কোনো চিন্তা নাই, এরপরেও কোনো টেনশন নাই। আমি সবির হয়ে গেলাম, আমি নিজের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলাম। এই জারিলার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করে নেন রে বাপ, জীবনে চলার পথে বিপদ আসবে, মুসিবত আসবে, তবে কোনোদিন কোনো তাকাব্বুরি করবেন না, বাহাদুরি করা যাবে না, হিংসা করব না। জারিলার কবরস্থান আমার ঠিকানা, এই জায়গায় আমার চলে যাওয়া লাগবে। আমি আমল নিয়ে কবরে যাব, তাকাব্বুরি নিয়ে না। আমি আমল নিয়ে কবরে যাব, হিংসা নিয়ে না। আমি আমল নিয়ে কবরে যাব, খারাপ কাজ কইরা না। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার মাওলারে দেখা? ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ। হে আল্লাহ, সিরাজগঞ্জের সদরের জারিলার মুসলমানদের নিয়ে হাত বাড়াইলাম মাওলা। রব্বে কায়নাত, রব্বে কারীম মাওলা। হে আল্লাহ, এই মানুষগুলোর জীবনে বিপদ আসলে, মুসিবত আসলে, ঝামেলায় পড়ে গেলে হে আল্লাহ তোমারে ডাকবে, তোমার উপরে ভরসা করে চলবে। পরীক্ষা তো তুমি দিবা, আবার পরীক্ষা দেখে তুমি উত্তীর্ণ হওয়ার তৌফিকও তুমি দিয়ে দিও রে মাওলা। হে আল্লাহ, বেঈমান বানায় নিও না কবরে। হে আল্লাহ, জারিলার কবরের মধ্যে, কবরস্থানের মধ্যে ঈমানের সহিত কালেমা পড়তে পড়তে খাঁটি মুসলমান বানায়, এরপরে কবরে নিয়ে যায়। চিল্লা জুড়ে করে পড়েন আমিন।